আমরা লাস্ট ক্লাসে 7.7 অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার বা 7 এর হচ্ছে জি, এটার অনেকটু পড়ছিলাম, কিছু ম্যাথও সলভ করছি। আজকে আমরা সেটার ধারাবাহিকতায় এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম একটু রিক্যাপ করি। আমরা লম্ব অভিক্ষেপের সূত্রটা দেখছিলাম। সেটা ছিল a = b cos c যোগ c। ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আমরা দেখতে পাচ্ছি না। ওকে, সরি, আমিও দেখতেছি স্ক্রিনটা না। শেয়ারই করা হয়নি। আমি স্ক্রিন শেয়ার করিনি আসলে ভুলে। এখন মনে হয় ঠিক আছে, এবার দেখতে পারতেছো? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া। তো যেটা বলতেছিলাম যে লাস্ট ক্লাসে আমরা 7.7 বা 7 এর জি থেকে আমরা লম্ব অভিক্ষেপ সূত্রটা দেখছিলাম। সেটা কি ছিল? a = b cos c যোগ c cos b। ছোট হাতের a, ছোট হাতের b, ছোট হাতের c এরা হচ্ছে কি বাহু, আর বড় হাতের b c এরা হচ্ছে কি কোণ। তো এই বাহু আর কোণের রিলেশন থেকে চাইলে কিছু কিছু অঙ্কে আমরা অনেক কিছু বের করতে পারি। তারপরে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা পড়ছি, সেটা হচ্ছে সাইন রুল। তো সাইন রুল কি করছে? সাইন রুল বলছে যে যে কোনো একটা বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক। তাহলে a বাই সাইন এ যে কথা, b বাই সাইন বি একই কথা, c বাই সাইন সি একই কথা, এবং তারা প্রত্যেকের মান কত হবে? টুয়াইস r। সো এটা সাইন রুলে ছিল। আমরা এই সাইন রুলকে ব্যবহার করে অনেকগুলা ম্যাথ করছিলাম। আজকেও আমরা সাইন রুলে কিছু ম্যাথ করবো, তারপর আমরা কোসাইন রুলে যাব। তো সাইন রুল থেকে আমরা আরো কিছু অনুসিদ্ধান্ত বের করতে পারি। এই জিনিসটা যদি সত্য হয় তাহলে কি হয়? a বাই সাইন এ ইজ ইকুয়াল টু টুয়াইস r। সুতরাং a ইজ ইকুয়াল টু টুয়াইস r সাইন a। একইভাবে b ইজ ইকুয়াল টু টুয়াইস r সাইন b, c ইজ ইকুয়াল টু টুয়াইস r সাইন c। তো এরকম ছিল আমাদের সাইন রুলের কিছু অনুসিদ্ধান্ত। তো আজকে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলাটা দেখব, কোসাইন রুল। ওকে, কজ রুল, কোসাইন রুলটা দেখব। সঙ্গত কারণে আজকে আমরা এটা প্রুফটা একটু অ্যাভয়েড করব, প্রচুর ম্যাথ আমি শেষ করতে পারবো না। আমরা কোসাইন রুলটা একটু দেখি, কিভাবে মনে রাখতে পারি সহজে, সেটাও একটু এক্সপ্লেন করব। তো কোসাইন রুলটা আসলে কি বলতেছে আমাদেরকে? যদি একটা ত্রিভুজ হয়, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, এ বি সি। আর এ কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? স্মল এ, ছোট হাতের এ। এরপর হচ্ছে বি কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল বি, সি কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল সি। তো এই ছিল আমাদের সংজ্ঞায়ন। এখন আমরা কোসাইন রুলটা যদি লিখি, আমি যদি বলি কোসাইন অফ সি কোণ, এই সি কোণের কোসাইন যদি আমি অ্যাপ্লাই করি তো সেটা কেমন হয়? cos c is equal to আসবে b স্কয়ার যোগ c স্কয়ার, সরি, cos c is equal to আসবে b স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। সেম একইভাবে আমি যদি বলি cos a, তাহলে আসবে b স্কয়ার যোগ c স্কয়ার, b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এখন যদি আমরা বলি cos b, cos b is equal to আসবে a স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। সো আমরা হয়তো একটা কমন প্যাটার্ন ধরতে পারছি এই ফর্মুলার, কোসাইন রুলের একটা কমন প্যাটার্ন ধরতে পারছি। কমন প্যাটার্নটা কি? আমি যখন সি কোণের উপর কোসাইন রুলটা অ্যাপ্লাই করতেছি, তখন সেই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এই ছোট হাতের সি, সেইটার স্কয়ারটা বিয়োগ যাবে। ওকে, আর বাকি দুই বাহুর স্কয়ার যোগ হবে ডিভাইডেড বাই ওই দুই বাহুর দুই গুণ, ওই দুই বাহুর গুণফলের সাথে আবার দুই। আবার দেখো, আমি যখন এ কোণ এর উপর যখন, এই যে এটা হচ্ছে এ কোণের উপর যখন আমি কোসাইন রুল অ্যাপ্লাই করলাম, তার রাইট হ্যান্ড সাইডে কি আসতেছে? এ বাহুটা মাইনাস যাবে, স্কয়ার হয়ে মাইনাস যাবে, বাকি দুইজনের স্কয়ার, বি স্কয়ার যোগ সি স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আর এখানে মাইনাস যাচ্ছে এ স্কয়ার। যখন আমি বি কোণের কোসাইন নিচ্ছি, তখন কি হচ্ছে? এই বি কোণের বিপরীত বাহু মানে ছোট হাতের বি বাহুটা, এটা হচ্ছে স্কয়ার হয়ে বিয়োগ যাচ্ছে,
আর বাকি দুই বাহুর যোগফল ডিভাইডেড বাই বাকি দুই বাহুর গুণফলের সাথে 2 গুণ। সো এই ছিল আমাদের কোসাইন রুল। আমি জাস্ট কোসাইন রুলটা সিম্পলি ব্যাখ্যা করলাম, আমি কিন্তু কোসাইন রুলের কোনো ফিজিক্যাল মিনিং বা এটার প্রুফ এগুলোতে যাইনি, ঠিক আছে? তো কোসাইন রুলটা আমাদের বুঝতে পারছো? এটা একটু খাতার মধ্যে নোট করে ফেলো সবাই, যা যা ফর্মুলা লেখাবো প্রত্যেকটা ফর্মুলা তোমরা খাতার মধ্যে নোট করে ফেলো, এই কাজে লাগবে। এগুলা ফর্মুলাগুলো যদি ভুলে যাও তাহলে হচ্ছে ম্যাথ করতে পারবো না। প্রত্যেকটা ম্যাথ করতে গেলে একটা জায়গায় এক একটা ফর্মুলা কাজে লাগবে। সো এটা একটু নোট করে ফেলো সবাই। নোট শেষ হলে বইলো। আমি আরো কিছু ফর্মুলা যেগুলো তোমরা 9 10 কিছুটা জানো সেই ফর্মুলাগুলো একটু আলোচনা করবো, কারণ কিছু ম্যাথে দেখলাম সেগুলো কাজে লাগে। নোট করা শেষ হয়েছে? জি ভাইয়া হয়েছে। সবার? জি ভাইয়া। অরিত্র নোট করা শেষ হয়েছে? জি ভাইয়া। ভেরি গুড। এবার কোসাইন রুলের ফর্মুলা তো দেখলাম, ম্যাথ করার সময় আমরা ফর্মুলা আবার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। এখন ধরো আমি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কথা বলতেছি। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলে কয়টা ফর্মুলা শিখছো বলো তো? আমি যদি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কথা বলি, আমি মনে করো তোমাকে শুধু বললাম না সমকোণী ত্রিভুজ বা এরকম না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয় তখন তোমরা কয়টা ফর্মুলা শিখছো ত্রিভুজের ক্ষেত্রফলের? ভাই একটা তো জানি, বলো একটা বলো। s into s minus a into s minus b into s minus c। রুট ওভার ছিল না? Root রুট over, ওভার s হ্যাঁ, ইনটু হ্যাঁ। s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। আচ্ছা s এর পরিচয়টা কি? s হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। a প্লাস b প্লাস c বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার s। s হচ্ছে অর্ধ পরিসীমা। এটা তো আমরা আগে থেকে জানতাম। ওকে, এখন আমরা ক্ষেত্রফলে আরেকটা ফর্মুলা লিখি, এটা হচ্ছে হাফ ইনটু ab sin c। আর যদি আমি হাফ ইনটু bc বাহু নেই তাহলে হবে কি sin a। আর যদি আমি হাফ ইনটু ca বাহু নেই তাহলে হবে কি sin b। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তুমি যে কোনো, আমরা দেখো আমরা যদি সমকোণী ত্রিভুজ হইতো তখন আমরা তার ক্ষেত্রফল এভাবে বলতে পারতাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? হাফ ইনটু এই যে ভূমি এ ইনটু বি, হাফ ইনটু এ বি। বাট যখন এটা যে কোনো একটা ত্রিভুজ হবে, ধরো সূক্ষ্মকোণী বা যে কোনো ত্রিভুজ, তখন তার উচ্চতা তো আমি জানি না। তখন আমরা যেটা করি, যদি মনে করো এটা এ বাহু এটা বি বাহু হয় আর এটা যদি সি কোণ হয় তখন আমরা লিখি হাফ ইনটু এ বি ইনটু সাইন সি। এইভাবে হচ্ছে গিয়ে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারি। যে কোনো ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের আরেকটা ফর্মুলা কি হাফ ইনটু এ বি সাইন সি। ওকে, অথবা হাফ ইনটু বিসি সাইন এ, হাফ ইনটু সি এ সাইন বি। আচ্ছা গেল। এখন আমরা আরো একটা ফর্মুলা শিখবো যেটা আমাদের আজকের ক্লাসে বেশি কাজে লাগতে পারে। সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ABC ডিভাইডেড বাই 4R। ওকে, সো আর এর পরিচয়টা কেউ বলতে পারবা? আর এর পরিচয় আমাদের সাইন রুলের মধ্যে আসছিল। ভাই আর হচ্ছে পরিকেন্দ্রের ব্যাসার্ধ, সরি পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে ধরো এই যদি আমার বৃত্তটা হয়, ওকে, সো ওকে, এখন এই যদি আমার ত্রিভুজ হয় তাহলে এইটা একটা পরিবৃত্ত। এই পরিবৃত্তের নিশ্চয় একটা কেন্দ্র আছে এবং নিশ্চয় একটা ব্যাস আছে। এই পরিবৃত্তের ব্যাসার্ধটাকে আমরা বলতেছি হচ্ছে আর। তার মানে যদি আমি কোনো একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ জানি এবং ওই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানি তাহলে আমি এই ফর্মুলা দিয়ে ওই তার ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারবো। ওকে, সো এই ছিল আমাদের এই চ্যাপ্টার রিলেটেড মোটামুটি সবগুলো ফর্মুলা। আরো কিছু ফর্মুলা আছে কিন্তু যেগুলো খুব কম কাজে লাগে, তাই আমি এখনই তোমাদেরকে লোড দিতে চাইতেছি না। ম্যাথ করার সময় কখনো যদি লাগে তখন আমরা ওগুলো দেখবো, আর না লাগলে তো নাই। কারণ ওগুলো ছাড়াও যে ফর্মুলাগুলো ইতিমধ্যে শিখছে ওগুলো দিয়ে সব ম্যাথ করা যায়। এই জন্য আমি নতুন কোনো ফর্মুলা তোমাদের শুধু শুধু শিখাতে চাচ্ছি না, যদি কখনো লাগে আমি দেখবো। সো এই হচ্ছে কি আমাদের ফর্মুলা, এই হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড কিছু ফর্মুলা।
তো একটু ফর্মুলা গুলো তুলে ফেলো তোমরা, এগুলো তুলে ফেলো, আমরা আজকে ম্যাথে চলে যাচ্ছি। আর যদি ফর্মুলা তোলা হয় তাহলে আমাকে বলবো। ভাইয়া ABC/4R টা কিভাবে আনবেন, আমি মিস করেছি এই জায়গাটা। ওকে, আমি এখানে কোনো প্রমাণ দেখাই নাই। ওকে, কোনো প্রমাণ দেখাই নাই। তো প্রমাণ যদি আজকে আমার দেখানোর কোনো ইচ্ছা নেই আর কি, কিন্তু তারপরও এটা কি দেখতে চাচ্ছ? না ভাই, প্রমাণ দেখানো দরকার নেই, খালি ABC/4R টা কিভাবে আসলো এটা বললেই হবে। আচ্ছা আচ্ছা, আমি ABC/4R টা ক্ষেত্রফল একটা ফর্মুলা, এটাকে হচ্ছে তোমার এই যে হাফ ইন্টু এবি ইন্টু সাইন সি আছে না, এগুলো থেকে আনা যায়। চলো আমি সেটা একটু এনে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি সাইন সি, এটা তো আমরা মেনে নিলাম, তাই না? আর যদি এটা যদি সত্য হয়, তুমি বিসি সাইন এ দিয়েও আনতে পারবা, সি এ সাইন বি দিয়েও একই ফর্মুলা আনতে পারবা, ABC/4R। সো হাফ ইন্টু এবি লিখলাম। আচ্ছা বলো তো, সাইন সি এর একটা ফর্মুলা এইভাবে লেখা যায় না? দেখো তো, সি বাই সাইন সি, আমরা সাইন রুল থেকে কি পড়ছি, সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর না? যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত কি হয়, টুয়াইস আর সমান হয় না? সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর। তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু লেখা যায় কি বলতো, সি বাই টুয়াইস আর লেখা যায় না? আমি যদি এই যে ইয়া করি, সাইন সিটাকে ওই পাশে নিয়ে যাই আর টুয়াইস আরটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো সাইন সি ইজ ইকুয়াল টু সি বাই টুয়াইস আর লেখা যায় না? লেখা যায়। এখন হাফ ইন্টু এ বি সাইন সি এর জায়গায় সাইন সি এর জায়গায় সাইন সি এর মানটা বসায় দাও। সাইন সি এর মান হচ্ছে সি বাই টুয়াইস আর। এবার দেখো তো চলে আসছে না, ABC/4R, ABC/4R। এটাই হচ্ছে গিয়ে ফর্মুলার এ আর কি। তুমি চাইলে অন্যগুলো দিয়েও আনতে পারতাম। ওকে, তো আমাদের ক্ষেত্রফল রিলেটেড ফর্মুলা শেষ এখানে, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই কি তুলছো এই ফর্মুলাগুলো? আমরা ম্যাথে চলে যাবো আজকে। এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব ইজি, তোমরা নিজেরা হয়তো গত লাস্ট ক্লাসে ম্যাথগুলো একটু যারা করছো বাসায় তারাও বুঝছো, একটু ফর্মুলাটা জানলে, ফর্মুলাটা অ্যাপ্লাই করতে শিখ পারলেই চলে। তো তোমরা ফর্মুলা কি সবাই তুলছো? তুললে আমি আজকে ম্যাথ শুরু করবো। জি ভাইয়া তুলছি। ওকে, ভেরি গুড। সো আমরা সাইন রুলে কিছু ম্যাথ বাদ দিছিলাম, আমি বাসায় গিয়ে দেখলাম যে আমার কিছু ম্যাথ বাদ পড়ছে। সো আমরা ওগুলো একটু দেখার চেষ্টা করি, এবং ওই ম্যাথগুলো পারার জন্য আমাদের ক্ষেত্রফল রিলেটেড ফর্মুলা কিছুটা জানা লাগে। সাইন রুলের সাথে ক্ষেত্রফল রিলেটেড ফর্মুলার একটু কানেকশন লাগে। তো প্রথম ম্যাথটা লিখতেছি, খুবই সহজ, আমি বেশি সময় নিব না এগুলোতে। সাইন এ যোগ সাইন বি যোগ সাইন সি বলছে এইটা ইজ ইকুয়াল টু এস বাই আর। আর দেখাইতে বলছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অর্ধপরিসীমা, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা এটা কি করব, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমরা এখানে সাইন রুল অ্যাপ্লাই করবা, দুই লাইন পরে ম্যাথটা মিলবে। সাইন রুল, সাইন বি, সাইন সি, সাইন এ প্রত্যেকের উপর অ্যাপ্লাই করব। সো সাইন এর উপর যদি সাইন রুল অ্যাপ্লাই করি, বলো তো আমাদের সাইন রুলটা কি ছিল? এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু কি, টুয়াইস আর ছিল না? আবার বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু টুয়াইস আর ছিল না? টুয়াইস আর। সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু ছিল টুয়াইস আর। এখন এটা যদি সত্য হয় তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু কি, এ বাই টুয়াইস আর, রাইট? সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই টুয়াইস আর, সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই টুয়াইস আর ইজ ইকুয়াল টু সাইন বি। মানে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, মেইন ফর্মুলা থেকে আসে। ভাইয়া প্রশ্নটা দেখতে হ্যাঁ? পারিনি। আচ্ছা ওকে, এই যে দেখো প্রশ্নটা দেখো। হ্যাঁ ভাইয়া মিলেছে। প্রশ্নটা দেখছো, সাইন এ যোগ সাইন বি যোগ সাইন সি ইজ ইকুয়াল টু এস বাই আর। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে। আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। তখন আমার কাজ কি, সাইন রুল থেকে সাইনের পরিবর্তে তার মানটা বসানো, সাইন রুল থেকে সাইন বি এর পরিবর্তে তার মানটা বসানো, সাইন রুল থেকে সাইন সি এর পরিবর্তে তার মানটা বসানো। এখন আমরা সাইন রুল থেকে জানি এ বাই সাইন ইজ ইকুয়াল টু টুয়াইস আর, তাহলে এ বাই টুয়াইস আর ইজ ইকুয়াল টু সাইন এ। তাহলে সাইনের জায়গায় আমরা এ বাই টুয়াইস আর বসাইতে পারি, সাইন বি এর জায়গায় বি বাই টুয়াইস আর বসাইতে পারি, সাইন সি এর জায়গায় কি বসাইতে পারি, সি বাই টুয়াইস আর। আমরা এখন এই মানগুলো বসায় দেখবো আমাদের উত্তরটা মিলে কিনা। মিলে যাবে। সো সাইন এর পরিবর্তে কি বসাবো, এ বাই টুয়াইস আর, সাইন বি এর পরিবর্তে বি বাই টুয়াইস আর, সাইন সি এর পরিবর্তে সি বাই টুয়াইস আর। এখন যদি আমরা লসাগু করি, টুয়াইস আর থাকলো এ প্লাস বি প্লাস সি আসে, তাই না? এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এখন বলো তো এ প্লাস বি প্লাস সি কে আবার কি বলা যায়? এ প্লাস বি প্লাস সি কে বলা যায় 2s না? কারণ আমরা জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে অর্ধ পরিসীমা, এ প্লাস এই বাহুগুলোর যোগফল হচ্ছে পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে আসে অর্ধ পরিসীমা। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি আসবে, টুয়াইস এস। তাহলে এখন আমরা যেটা করবো, এ প্লাস বি প্লাস সি এর মধ্যে টুয়াইস এস বসাইলাম, আর নিচে টুয়াইস আর ছিল আগে থেকে, 2 কাটলে এস বাই আর। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছো এই ম্যাথটা না বুঝার কিছুই নাই, সবাই আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলো নেক্সট ম্যাথে যাই।
তো নেক্সট ম্যাথটা কি আমাদের? নেক্সট ম্যাথটা বলতেছে আমাদেরকে সাইন এ বাই এ যোগ সাইন বি বাই বি যোগ সাইন সি বাই সি ইজ ইকুয়াল টু 6 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুগুলোর গুণফল এবিসি। এটাকে প্রমাণ করতে বলছে। এটাও একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। সাইন এ বাই এ যোগ সাইন বি বাই বি যোগ সাইন সি বাই সি। আচ্ছা বলো তো, আমরা সাইন রুলটা আবার একটু মনে করি। আমি বারবার ফর্মুলাগুলো লিখতেছি যেন তোমরা মুখস্থ করার গুরুত্বটা বুঝো। সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু কি? টুয়াইস আর এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু, তাহলে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু যদি টুয়াইস আর হয় তাহলে সাইন এ বাই এ ইজ ইকুয়াল টু কি? যদি এটাকে উল্টায় দেই তাহলে টুয়াইস আর উল্টা যাবে না, তাহলে 1 বাই টুয়াইস আর। তাহলে সাইন এ বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস আর। সেম একইভাবে সাইন বি বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস আর। সাইন সি বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই টুয়াইস আর। এটুকু বুঝতে পারছো সবাই? দেখো কেউ আমাকে কোনো জায়গায় না বুঝলে একটু আটকে। এখানে তো আমরা খুব বড় কোনো ব্যাচ নিয়ে ক্লাস করতেছি না, তোমরা একটু আটকে কোনো জায়গায় না বুঝলে। ভাই মিলছে। সাইন এ বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস আর, সাইন বি বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস আর, সাইন সি বাই সি ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস আর। এটা আমরা সাইন রুল থেকে লিখতে পারি। তো আমরা এটাই করব, সাইন রুলটাকে অ্যাপ্লাই করে দেব এই মেথড। সো আমরা এখানে অ্যাপ্লাই করে দেই। অ্যাপ্লাই করে দিলে এখানে আসবে 1 বাই টুয়াইস আর যোগ 1 বাই টুয়াইস আর যোগ 1 বাই টুয়াইস আর। আচ্ছা এখন যদি আমরা লসাগু করি 1 বাই টুয়াইস আর লসাগু করলে 1 যোগ 1 যোগ 1 মানে কি 3 বাই টুয়াইস আসে না? 3 বাই টুয়াইস আর। সেটা কথা প্রমাণের মধ্যে 6 আছে না? প্রমাণের মধ্যে কিন্তু 6 আছে। আমরা একটা কাজ করি, আমরা এই 3 এর সাথে একটা 2 গুণ দেই, নিচে একটা 2 গুণ দেই, টুয়াইস এর সাথে একটা 2 গুণ দেই, তাহলে কি আসলো? 6 বাই 4 আর, তাই না? 6 বাই 4 আর আসলো। এখন আমরা একটু আগে একটা ফর্মুলা লিখছিলাম ক্ষেত্রফলে, ওই ফর্মুলাটার কাছে আবার যাই। দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি? এবিসি বাই 4 আর না? আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এবিসি বাই 4 আর হয় তাহলে 4 আর ইজ ইকুয়াল টু কি হবে? এবিসি বাই ওই ত্রিভুজের ক্ষেত্রফল। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এই যে 4 আরটাকে এই পাশে নিলাম, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে এই পাশে আনলাম, তাহলে এবিসি বাই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আসছে 4 আর। তাহলে 4 আর এর পরিবর্তে আমি বসাই দিতে পারি এবিসি বাই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি এখানে যেটা করব 6 বাই 4 আর এর পরিবর্তে বসাই দিলাম এবিসি বাই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন যদি এটাকে ইয়া করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা উপরে চলে যাবে, তাহলে 6 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি আসে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাকে প্রমাণ মিলে গেছে, প্রুফ। অরিত্র কি বুঝতে পারছো ম্যাথটা? জি ভাই। ভেরি গুড। ঠিক আছে, বাকি সবাই বুঝতে পারছো? কোথাও প্রশ্ন থাকলে আমাকে বলবা। কাজে যা বুঝতে পারছো? জি ভাই বুঝছি। ওকে, তুমি এই চ্যাপ্টার করছিলে আগে ত্রিকোণমিতি? জি ভাই করছিলাম। ওকে, সো তো তোমার তো মোটামুটি প্র্যাকটিস আছে হয়তো। আচ্ছা তো এখন আমরা চলো আরেকটা ম্যাথ দেখি। এটা এতটা সহজে মিলবে না, এটাও সহজই, তবে আগের দুইটা ম্যাথের মতো এতটা। এটাও সাইন রুলের একটা অ্যাপ্লিকেশন। তো আমরা সাইন রুলের প্রবাবলি এটাই লাস্ট ম্যাথ হইতে পারে। আর আছে কিনা না আরো হয়তো বা আরো একটা ম্যাথ আছে। আচ্ছা আমরা দেখি এই ম্যাথটা কেমন। এই ম্যাথটাতে বলা হয়েছে যে a ইন্টু সাইন a বাই 2 প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস c ইন্টু সাইন a বাই 2। ওকে, এখন তোমরা একটু বলো কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়, বেটার হয় কোন জায়গা থেকে শুরু করলে? লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড? সাইন রুলই যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কোন জায়গায় শুরু করলে সাইন রুলটা অ্যাপ্লাই করা যাবে খুব ভালো হবে? রাইট হ্যান্ড সাইড। ভেরি গুড। কে বলছো এটা? তালহা। রাইট হ্যান্ড সাইড হবে, কারণ রাইট হ্যান্ড সাইডে আমি বি আর সি দুই জায়গায় সাইন রুল অ্যাপ্লাই করতে পারবো, তাই আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে আমরা সাইন রুলটা অ্যাপ্লাই করবো। তো সবাই আর বসে না থেকে নিজেরাও ট্রাই করো। তোমাদের মধ্যে হয়তো বা এই কনফিডেন্স চলে আসছে যে তোমরা ফর্মুলা দিতে জানো, তোমরা নিজেরা মিলাই ফেলতে পারো ম্যাথ, এবং অলরেডি কয়েকজন আমার আগে মিলে ফেলছে। তো সবাই করতে থাকো। বি এর পরিবর্তে আমাকে কেউ একজন বলো, বি এর পরিবর্তে সাইন রুল থেকে কি বসানো যায়? বি এর পরিবর্তে ছোট হাতের বি এর পরিবর্তে কি বসানো যায়? 2 আর sin b। টুয়াইস আর সাইন বি, টুয়াইস আর সাইন বি। তো আমরা বি এর পরিবর্তে চাইলে বসাইতে পারবো টুয়াইস আর সাইন বি। আর সি এর পরিত্র বলো তো, সি এর পরিবর্তে কি বসানো যাবে?
ছোট হাতের সি 2000 sin c ভেরি গুড। আরে অরিজিৎ তুমি তো অনেক পড়ালেখা করতেছো মনে হয়। আচ্ছা ভেরি গুড, কিপ ইট আপ ইনটু sin a/2। ওকে, এখন আমরা একটা কাজ করি, ওয়াইদারটা কমন নেই, sin b যোগ sin c, আর এখানে হচ্ছে sin a/2। এখন তোমরা সবাই আশা করি sin b প্লাস sin c এর ফর্মুলাটা জানো। sin b প্লাস sin c থাকলে সেখানে কি লেখা যায় তোমরা জানো, তো তোমরা তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে আসবে 2 ইনটু sin b প্লাস c বাই 2 cos b মাইনাস c বাই 2 ইনটু sin a বাই 2, তাই না? এই তো আসবে। এরপর আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখাইছিলাম কিভাবে, আচ্ছা 2 আর এখানে 2 মিলে হচ্ছে 4r লিখতে পারি, তাহলে আমরা 4r লিখতে পারি। 4r ইনটু আমরা চাইলে এখন দেখাইছিলাম যে কিভাবে b প্লাস c এর পরিবর্তে a প্লাস b প্লাস c ত্রিভুজের তিন বাহুর যোগফল কিন্তু পাই রেডিয়ান, তাহলে b প্লাস c কে লেখা যায় পাই মাইনাস a ডিভাইডেড বাই 2 ইনটু cos হ্যাঁ b মিলছে মাইনাস এটা। c বাই 2 ইনটু sin a বাই 2। ভেরি গুড। আর কি করবা, একটু ওয়েট করো, দেখো আবার 4r ইনটু এটাকে চাইলে আমরা লিখতে পারি sin পাই বাই 2 মাইনাস a বাই 2 ইনটু cos b মাইনাস c বাই 2 ইনটু sin a বাই 2। ঠিক আছে? আচ্ছা এখন দেখো খুব সহজেই sin পাই বাই 2 মাইনাস a বাই 2 কে লেখা যায় cos a বাই 2, কারণ sin 90 ডিগ্রি হিসাবে হিসাব হলে সেটা cos হয়ে যায়। সো 4r ইনটু cos a বাই 2, আর এই sin a বাই 2 টাকে আমি cos a বাই 2 পাশে লিখলাম, sin a বাই 2 ইনটু cos b মাইনাস c বাই b মাইনাস c বাই কি আসবে 2। আচ্ছা এখন দেখো তো, আমি চাইলে আচ্ছা 4r টাকে আমি 4r হিসেবে না লিখে আমি এভাবে তো লিখতে পারি 2r ইনটু 2। আচ্ছা দেখো তো এখানে একটা ফর্মুলা পড়ছে 2 sin a cos b, 2 sin a cos a, 2 sin a cos এর পরিবর্তে লেখা যায় sin 2a, তাহলে 2r এর মতো থাকুক। আর যদি sin 2a অ্যাপ্লাই করি, অরিত্র বলো এখানে sin 2a অ্যাপ্লাই করলে কি আসবে? sin বলতে পারবা? না ভাইয়া, বুঝছি না। দেখো sin 2 এর ফর্মুলাটা কি ছিল, sin 2a, sin 2a এর ফর্মুলাটা ছিল 2 sin a ইনটু cos a। এখানে দেখো তো কি ফর্মুলাতে 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2 আকৃতির একটা ফর্মুলা আছে না? তাহলে এখন যদি 2 sin sin 2 a বাই 2 বাই ইনটু 2 cos a বাই 2 থাকে, তাহলে এখানে কি আসবে, sin a আসবে না? শুধু sin a, শুধু sin a আসবে। আচ্ছা ভেরি গুড। সো আমরা এখানে লিখতে পারি এটাকে শুধু sin a, ওরে কি করলাম, এখানে লিখতে পারি sin a। আচ্ছা এখন আমরা বলো তো cos b মাইনাস c বাই 2 কে নিয়ে কি করতে পারি, একটু আইডিয়া দাও এখানে কি করা যায়। cos b মাইনাস c বাই 2 এটাকে কি করা যায়, আমরা প্রমাণটার দিকে আমরা আবার একটু তাকাই। প্রমাণটার মধ্যে দেখো সাইন মানে cos বলতে কিছু নাই, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, তো আমাদের এখানে আসতে হবে, লেফট হ্যান্ড সাইডে আসতে হবে। তো এখানে কিন্তু আসলে cos বলতে কিছু নাই, রাইট, সাইন আছে। এখন আমাদের কিন্তু অলরেডি দেখো সাইন এর ফর্মুলাটা মিলে গেছে, এখানে সমস্যাটা করতেছে এখন সাইনে কিন্তু মিলে গেছে, সাইন সরি এখানে আচ্ছা সাইনে আসছে, বাট এখানে কিন্তু cos যেটা আছে cos b মাইনাস c বাই 2 এটাকে আমার চেঞ্জ করা লাগবে। এটাকে কিভাবে লেখা যায়, এটা হচ্ছে গিয়ে কথা। আমি দেখো তো চাইলে এরকম করতে পারি না, আমি যদি cos b মাইনাস c বাই 2 কে যদি এইভাবে লিখি sin পাই বাই 2 প্লাস b মাইনাস c বাই 2, কারো কোনো আপত্তি আছে? এইটা লেখা যে কথা আর cos b মাইনাস c বাই 2 লেখা কিন্তু একই কথা। ভালো করে একটু তাকায় দেখো, 90 ডিগ্রি হিসাবে হিসাব করতেছো sin cos হয়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে sin পজিটিভ মানে cos পজিটিভ cos হবে, কারণ এই যে sin তো সেকেন্ড কোয়াড্রেন্টের কোন না, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট sin পজিটিভ,
তাহলে পজিটিভ cos b মাইনাস c বাই 2 হবে। তার মানে আগের লাইন লেখা যে কথা sin পাই বাই 2 প্লাস b মাইনাস c বাই 2 লেখা একই কথা, তাই না? আচ্ছা, এতটুকু সবাই বুঝছো? এইবার আমাকে আবার আরেকজন বলো যে টুয়াইস আর সাইন এ, এটার পরিবর্তে কি লেখা যায়? টুয়াইস আর সাইন এ, এ সাইন এটার পরিবর্তে কি লেখা যায়? হ্যাঁ, ভাই এটা কাটাকাটি করে দিতে পারি না আমরা? 2 আর কে এস কোনটার এ সাথে? বাই 2 আইজ আর কে এ বাই সাইন এ লিখলে দুটা কাটাকাটি চলে যায় না? হ্যাঁ, হ্যাঁ ওইটার কথাই বলতেছি আর কি। টুয়াইস আর কে এ বাই সাইন এ লিখতে পারো, অথবা আমরা কি জানি এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? টুয়াইস আর সাইন এ। তাহলে আমরা টুয়াইস আর সাইনের পরিবর্তে এ বসাই দিতে পারি সাইন রুল থেকে। তাহলে আমরা এখানে যেটা করবো, এখানে আমরা এ বসাই দিব, এই পুরো অংশের পরিবর্তে আমরা এ বসাই দিব, এ ছোট দেবে ইনটু। আচ্ছা, এখন আমরা সাইন যেহেতু রাখতেই হবে, তাহলে এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করি। পাই বাই 2 এর সাথে যদি এখানে লসাগু করি 2 পাই প্লাস বি মাইনাস সি আসে, তাই তো? বি মাইনাস সি আসে। প্রমাণটা দেখবে এখন মিলে গেছে। দেখো আমাদের প্রমাণে কি ছিল, আমি একটু প্রমাণ আবার যাই। প্রমাণে কিন্তু এ ছিল, এর সাথে সাইন ইনটু সামথিং ছিল, আমরা অলরেডি এ নিয়ে আসছি, ঠিক আছে? এ কিন্তু চলে আসছে, এখন সাইন ইনটু সামথিং লিখতে হবে। আচ্ছা, এখন বলো তো পাইকে কি লেখা যায়? পাইকে কিন্তু এ প্লাস বি প্লাস সি লেখা যায় না? পাইকে কিন্তু চাইলে এ প্লাস, এই পাইয়ের পরিবর্তে আমি এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এ প্লাস বি প্লাস সি যোগ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, আমরা এভাবে লিখতে পারি। এখন বলো তো সি সি কাটা, বি আর বি মানে 2 টুয়াইস বি, তাহলে প্রমাণটা কিন্তু মিলে গেছে। 2 সাইন, এখানে কি দেখতে 2b প্লাস a ডিভাইডেড বাই 2। এখন যদি তুমি 2 দিয়ে ভাগ করো সবাইকে, কি আসতেছে? a ইনটু সাইন b প্লাস a বাই 2। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। প্রুফ। এই প্রমাণটা বুঝতে পারছো সবাই? এটা বুঝতে আমাদের সাইনের আর একটা অঙ্কই বাকি থাকবে শুধু। তো এখন আমাদের আরেকটা অঙ্ক, এটা হচ্ছে সাইন রুলের মধ্যে ইম্পর্টেন্ট বলা যায়, ভালো ইম্পর্টেন্ট। সো সাইন রুলেরই ম্যাথ। এখানে বলা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে কোণ এ কোণের মান বলা হচ্ছে 60 ডিগ্রি। বলতেছে এ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বলছে শো দ্যাট, বা দেখাও যে ছোট হাতের বি মানে বি বাহু যোগ সি বাহু ইজ ইকুয়াল টু হবে 2 ইনটু এ বাহু ইনটু কজ বি কোণ মাইনাস সি কোণ ডিভাইডেড বাই 2। এই জিনিসটা প্রুফ করতে বলছে। সাইন রুল যেহেতু বলছি, যেখানে বাহু বেশি দেখবা সেখানে সাইন রুল অ্যাপ্লাই, সাইন রুলটা ফালা দিবা। তাহলে এখানে দেখো তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো না, এই ম্যাথটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ছিল বি প্লাস সি। এখন তোমাদের কাজ হচ্ছে বি এর জায়গায় সাইন রুল অ্যাপ্লাই করা, সি এর জায়গায় সাইন রুল অ্যাপ্লাই করা। সবাইকে অ্যাপ্লাই করো। বি এর জায়গায় কি লিখতে পারবো? বি এর জায়গায় লিখতে পারবো টুয়াইস আর সাইন বি, আর সি এর জায়গায় লিখতে পারবো টুয়াইস আর সাইন সি। এখন যদি টুয়াইস আর কে কমন নাও, আমরা পাচ্ছি সাইন বি যোগ সাইন সি। এখন সাইন বি প্লাস সাইন সি এর জায়গায় আগের মতো সূত্র ফেলাই দাও, সূত্র ফেলাও, তারপরে আমাকে বলো লাস্ট পর্যন্ত কে কোন পর্যন্ত আনতে পারলাম, প্রমাণটা আনতে পারছো কিনা। আমি করে দিলে 2 মিনিটে 1 মিনিটে শেষ হয়ে যাবে, তোমরাও কি ট্রাই করো এটা। কোশ্চেনটা একটু দেখি ভাই। কোশ্চেনটা প্রশ্নটা বলা হইছে যে এ যদি 60 ডিগ্রি হয়, এ কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে দেখাইতে বলছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু এরকম, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা হিন্ট দেই। আচ্ছা, আমাকে বলো তো এ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বি কোণ যোগ সি কোণ ইজ ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি না? ত্রিভুজের 3 কোণের যোগফল তো 180 ডিগ্রি, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, আর এ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি 120 ডিগ্রি না? বি প্লাস সি কিন্তু 120 ডিগ্রি হবে। এই ইনফরমেশনটা তোমরা মাথায় রাখো, এটা কাজে লাগতে পারে। এবার তোমরা এই প্রমাণটা মিলানোর চেষ্টা করো। যেখানে বি প্লাস কোণ সি দেখবা, সেখানে 120 ডিগ্রি বসা দিবা, তাহলে দেখবা অঙ্কটা মিলে গেছে। আমি তোমাদের সাথে করি, অঙ্কটা খুবই ছোট, এখন মিলবে। টুয়াইস আর সাইন বি প্লাস সাইন সি কে লেখা যায় 2 সাইন বি প্লাস সি বাই 2 সাইন বি, ও সরি, cos বি মাইনাস সি বাই 2। ওকে,
এখন বলো তো আমি বি প্লাস সি এর জায়গায় কি বসাইতে পারি? টোয়াইস আর ইন্টু 2 ইন্টু সাইন, আমি চাইলে এখানে 120 কিন্তু বসাইতে পারি, ডিভাইড বাই 2 ইন্টু কস বি মাইনাস সি বাই 2, এরকমটা করা যাবে। ওকে, আচ্ছা গেল। এখন আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি এখানে? টোয়াইস আর ইন্টু 2 ইন্টু সাইন 60 ডিগ্রি টু কস বি মাইনাস সি বাই 2। আচ্ছা, প্রমাণটা দিকে আবার একটু তাকাই সঠিক জায়গায় যাচ্ছে কিনা। এই এখানে একটু ভালো করে তাকাও, কস বি মাইনাস সি বাই 2 কিন্তু আছে প্রমাণের মধ্যে, কস বি মাইনাস সি বাই 2 অলরেডি চলে আসছে। তার মানে বাকি আমাদের যে সাইন 60 ডিগ্রি টোয়াইস আর ইন্টু 2, এদের পরিবর্তে কি আনতে হবে বলতো? এদের পরিবর্তে আমার এখানে কি আনা লাগবে? 2a আনতে হবে। সবাই একটু চেষ্টা করো, এদের পরিবর্তে 2a আনার চেষ্টা করো, 2a। আচ্ছা, তাহলে এখানে সাইন 60 ডিগ্রি। আচ্ছা বলো তো এ কোণ ইজ ইকুয়াল টু কি ছিল? এ কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ছিল না? এ কোণ ইজ ইকুয়াল টু কিন্তু 60 ডিগ্রি ছিল। তাহলে আমি এখানে সাইন 60 ডিগ্রির পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? সাইন 60 ডিগ্রির পরিবর্তে আমি লিখতে পারি টোয়াইস আর ইন্টু 2 ইন্টু সাইন এ লিখতে পারি না? সাইন এ লিখতে পারি, আর কস বি মাইনাস সি বাই 2 যেমন আছে তেমনই থাকুক। এখন আমাকে বলো তো আমি যদি 2 ইন্টু টোয়াইস আর সাইন এ লিখি, এরপরে যদি cos b মাইনাস c বাই 2 লিখি, আমি তো একই জিনিস লিখলাম। কিন্তু বলো তো টোয়াইস আর সাইন এ তার পরিবর্তে কি লেখা যায়? ছোট হাতের এ লেখা যায়। মাত্রই দেখলাম আমরা টোয়াইস আর সাইন এর পরিবর্তে ছোট হাতের এ লেখা যায়। তাহলে জিনিসটা কি আসলো? 2a ইনটু cos b মাইনাস c বাই 2। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এটাই প্রমাণিত হয়ে গেছে, প্রুফ। সবাই ম্যাথটা আবার একটু দেখো, চিন্তা করো, বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। সবাই বুঝতে পারছো ম্যাথটা? দেখো এই হচ্ছে পুরো ম্যাথ। কিভাবে করছি একটু দেখো, নিজেরা তুলো খাতার মধ্যে। তারপরে আমি কোসাইন রুলটা তো তোমাদের আশা করি মনে আছে, আমি কোসাইন রুল রিলেটেড ম্যাথে চলে যাব। সবার তুলা হইলে একটু বলবা। ভাইয়া তোলা হয়েছে। শেষ। হ্যাঁ হয়েছে। সবার আচ্ছা, এবার তোমাদেরকে একটা ম্যাথ করতে দেই। এটা ফর্মুলা তোমরা 9 টেনে পড়ছো, ক্ষেত্রফল রিলেটেড। এটা দেখলাম কয়েকবার বোর্ডে আসছে, কিন্তু কিভাবে এটা বোর্ডে আসার মতো ম্যাথ আমি বুঝলাম না। একদমই ইজি ম্যাথ। এটা বলতেছে 13, 14, 15 যদি ত্রিভুজের 3টা বাহু হয়, এরা কি ত্রিভুজের 3 বাহু, ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজের 3 বাহু হলে ক্ষেত্রফল কত হবে? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ওকে, এই ত্রিভুজের এক বাহু হচ্ছে 13, আরেক বাহু 14, আরেক বাহু 15। সো আমি এই ক্ষেত্রফল বের করার ফর্মুলাটাও বলে দিচ্ছি। যদি 3টা বাহু দেওয়া থাকে, ক্ষেত্রফল এভাবে বের করতে পারি, s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c রুট ওভার। সো তোমরা s বের করো, s ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। s বের করো, তারপরে এই ফর্মুলাটা ফালায় এই ক্ষেত্রফলটা বের করো। সবাই আমাকে একটু 84 ভাইয়া কত 84। আসছে? 84 84 আসছে। হ্যাঁ, হ্যাঁ, 84 কি বললাম? এটা কি এমসিকিউ? এটা তো এমসিকিউ ভাইয়া। এটা বোর্ডে আসা একটা ম্যাথ, এমসিকিউ তো না, রিটেনে আসা একটা ম্যাথ। ক নাম্বারে? হ্যাঁ, এটা খ নাম্বারে আসছে নাকি ক নাম্বারে নাকি কতে? সেটা অবশ্য বলা নাই যদিও। তাহলে ভাই কত কত আছে? কতে, হ্যাঁ এটা ঠিক বলছো, কতে আসতে পারে, কতে আসার মতো ম্যাথ এটা। সবারই কি 84 আসছে? সবাই তো মনে পারছো এটা। চলো আমরা এবার অন্য ম্যাথে যাই। সবার হয়েছে তো? আচ্ছা, এখন এবার আমি একটা ম্যাথ দেই। এটা ইম্পর্টেন্ট, এটাও বোর্ডে আসছে, এটা ইম্পর্টেন্ট। এটা কোসাইন রুল অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এই চ্যাপ্টারের একটা বৈশিষ্ট্য বলি, এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আমি সাইন রুল দিয়ে করতেছি, এমন কোনো কথা নেই যে ওই ম্যাথটা তুমি কোসাইন রুল দিয়ে করতে পারবে না। একই ম্যাথ সাইন রুল দিয়ে করা যায়, কোসাইন রুল দিয়ে করা যায়, আরো কিছু রুল দিয়েও করা যায়।
কিন্তু দেখা যায় কিছু কিছু ম্যাথ আমি সাইন রুল দিয়ে করতেছি, কারণ ওই ম্যাথগুলো সাইন রুল দিয়ে করলে অনেক বেশি সহজে মিলে। কিছু ম্যাথ আমি কোসাইন রুল দিয়ে করবো, কারণ ওই ম্যাথগুলো কোসাইন রুল দিয়ে করলে সহজে মিলবে। ঠিক আছে, এই জন্য আর কি। সো এখন আমি একটা ম্যাথ দিচ্ছি, লিখতেছি, সেটা হচ্ছে যে কি 3, 5 ও 7 ত্রিভুজের 3 বাহু। আচ্ছা, এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ। ওকে, স্থূলকোণী ত্রিভুজ। এখন আমাকে বলতেছে ওরা যে স্থূলকোণের মান বের করো। স্থূলকোণের মান কত? এক লাইনের অঙ্ক, তোমাকে একটা থিওরি বুঝতে হবে। আচ্ছা ধরো আমি একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, এটাই একটা স্থূলকোণী ত্রিভুজ না? দেখো তো 90 ডিগ্রির চেয়ে বেশি। আচ্ছা বলো তো স্থূলকোণ, মনে করো এখানে বি জায়গা, বি কোণ বিতে মনে করো স্থূলকোণ তৈরি হয়েছে। এখন আমাকে কেউ একজন বলতে হবে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা হবে। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা হবে? এসি। এসি। আচ্ছা আমাকে বলো তো এসি বাহুটা বি কোণের বিপরীত সাইডে আছে কিনা? যে কোণটা এখানে তো 9 10 তোমাদের একটা উপপাদ্য ছিল, 9 10 তোমাদের একটা উপপাদ্য ছিল, 9 10 উপপাদ্যটা ছিল এরকম যে বৃহৎ বাহুর মানে বৃহত্তম বাহুর বিপরীত কোণও বৃহত্তম হয়। ঠিক আছে, বিপরীত কোণও বৃহত্তম হয়। এটা তো প্রমাণ, দেখো এখানে দেখো প্রমাণ যে আমি যখন এই বাহুটা বৃহত্তম নিছি, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, বি কোণটাও কিন্তু স্থূলকোণ হয়েছে। অন্য দুইটা কোণের চেয়ে কিন্তু বি কোণের মান সবচেয়ে বেশি হবে, কারণ বি কোণ 90 ডিগ্রির চেয়েও বড়। ঠিক আছে, আমি যদি ক্ষুদ্রতম বাহু নেই, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটাও কি হবে? ক্ষুদ্রতম হবে। বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, আবার বৃহত্তম কোণের বিপরীত বাহু কি হবে? বৃহত্তম হবে। আচ্ছা, এই নলেজটুকু কি তোমাদের মাথায় ঢুকছে? এটা ঢুকলেই এই ম্যাথটা শেষ। তাহলে এখন যদি আমি বলি এটা একটা স্থূলকোণী ত্রিভুজের, তাহলে বাহু 7, মানে যে বাহুর দৈর্ঘ্য 7 সেই বাহু কোনটা হবে? এসি হবে না? তাহলে এসি বাহুর দৈর্ঘ্য তো 7, আর এই ধরলাম বিসি হচ্ছে 5, এটা হচ্ছে 3। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি বি কোণ আসে cos বি যদি আমি লিখি, বলতো cos বি লিখলে কি আসবে? কোসাইন সূত্র থেকে cos বি লিখলে কি আসবে বলতো? cos বি ইকুয়াল টু কি আসবে? a স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ac না? এরকম আসবে না? cos b ইকুয়াল টু কিন্তু এরকম আসবে, তাই না? এখন দেখো আমাদেরকে বলা হয়েছে স্থূলকোণের মানটা বের করতে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে স্থূলকোণটা কোনটা স্থূলকোণ হবে। সেটা যদি বের করতে পারি, কোসাইন সূত্র দিয়ে আমি কিন্তু স্থূলকোণের মানটা বের করে ফেলতে পারবো। কোসাইন সূত্রের মধ্যে বাহু থাকলে যে কোনো কোণ বের করা যায়। কোসাইন সূত্রের কাজ হচ্ছে কি, তুমি বাহু দিবা, তোমাকে কোণের মান বলে দিবে, সেই বাহুর কোন যে কোণের সাথে আছে সেই কোণের মান বলে দিতে পারবে। তোমাকে শুধু বাহু দিতে হবে। আমার 3টা বাহুর মানই দেওয়া আছে, এখন শুধু আমাকে বুঝতে হবে কোন বাহুটাকে আমি বিয়োগ দিব আর কোন বাহুটাকে আমি ভাগ দিব বা স্কয়ার করে যোগ করব। দেখো আমার যে বাহুটা, যে কোণটার মান বের করতে বলছে সেই কোণটাকে ওরা বলছে স্থূলকোণ। আচ্ছা, স্থূলকোণ যখন আমি বের করব, যদি আমি যে কোণটা বের করি সেই কোণের বিপরীত বাহুকে বিয়োগ দিতে হয় না? দেখো তো যখন আমি cos b লিখতেছি মানে হচ্ছে বি কোণের বিপরীত বাহুতে স্মল বি, তাই না? বি কোণের বিপরীত বাহুকে স্মল বি বলা হয়, এ কোণের বিপরীত বাহুকে স্মল এ বলা হয়, আর সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি বলা হয়। যে কোণটা কোন কোণের মানটা আমি বের করতে চাই কোসাইন সূত্র দিয়ে, সেই কোণের বিপরীত বাহুটা কিন্তু স্কয়ার করে বিয়োগ করতে হয়। এখন যদি আমি স্থূলকোণ বের করতে চাই, স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে সবচেয়ে বড় বাহুটা, তাহলে আমি বিয়োগ করব কাকে? সবচেয়ে বড় বাহুটাকে বিয়োগ করতে হবে না আমার? তাহলে কিন্তু আমার এই জায়গাতে বুঝতে হবে যে আমি কোন বাহুটাকে স্কয়ার করে বিয়োগ করব। এটুকু বুঝলে তুমি এই স্থূলকোণের মানটা বের করে ফেলতে পারবে। এখন আমার মনে আমি থিওরিটা এক্সপ্লেন করছি, এখন চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। এখন দেখো তো আমাদের এ বাহু হচ্ছে কোনটা? এ বাহু হচ্ছে 3, বি বাহু হচ্ছে 5, সি বাহু হচ্ছে 7। আচ্ছা সি বাহু যদি 7 হয় তাহলে সি কোণ, বড় হাতের সি কোণটা হবে কি? স্থূলকোণ। বড় হাতের সি কোণ হবে স্থূলকোণ। এখন আমার কি করতে হবে? বড় হাতের সি কোণের মানটাই বের করতে হবে। বড় হাতের সি কোণের মানটা যদি বের করতে যাই, কোসাইন সূত্র অ্যাপ্লাই করে দাও। cos c = কি আসবে বলো তো? ছোট হাতের a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার ছোট হাতের ডিভাইডেড বাই 2 * ab। সবগুলোর মান বসায় দাও, উত্তর চলে আসবে। সো 3 স্কয়ার যোগ 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই 2 * 3 * 5। ক্যালকুলেটরে বসাও, c 120 ডিগ্রি কোণ = cos ইনভার্স, হ্যাঁ কি আছে? 120 ডিগ্রি। আচ্ছা আমি বি কোণ ধরে করছি, প্রবলেম হচ্ছে?
কি 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 কোণ ধরে করছো? আমি বি কে ধরে করছিলাম আর কি, বি সবচেয়ে বড়। না না না, তুমি বি সি যাই ধরো কোনো সমস্যা নাই। কথা হচ্ছে কি তুমি যে কোণটা ধরবা সেই কোণটাকে এখানে বিয়োগ দিতে হবে, এটা হচ্ছে কথা। আর তুমি সঠিক কোণটাকে বিয়োগ দিছো কিনা এটা হচ্ছে কথা, ঠিক আছে? সঠিক কোণটা যদি ধরো এবং ওই কোণের বিপরীত বাহুটাকে যদি বিয়োগ দাও তাহলে কোনো সমস্যা নাই। তাহলে কত আসছে এখানে ক্যালকুলেশন করলে আসবে 120 ডিগ্রি, রাইট? সবার কি 120 ডিগ্রি আসছে? সবাই বলো। জি ভাই 120 আছে। বাকিদের সবাই ভাই সবাই আসছে। অরিত্র। জি ভাইয়া, জি ভাইয়া 120। ওকে ওকে ওকে, এই তো তোমরা তো খুব সুন্দর অ্যাপ্লাই করতে পারতেছো। ফর্মুলা শিখি বেসিক্যালি অ্যাপ্লাই করো না, একটা জিনিস শিখছি ওটা যদি অ্যাপ্লাই করতে না পারি তো লাভ নাই, তাই না? কেউ মনে করো, আমি মনে করো রান্না শিখলাম ইউটিউব থেকে, যদি আমি ওই রান্না শিখে যদি আমি কারোর রান্না খাওয়াইতে না পারি বা রান্না করতেই না পারি তো আসলে রান্না শিখে কোনো লাভ নেই। তো এটা হচ্ছে কথা যে আমি একটা ফর্মুলা শিখছি তো বেসিক্যালি অঙ্ক অ্যাপ্লাই করার জন্য। এই যে এই ধরনের বিভিন্ন মজার মজার অঙ্ক আসবে, বাহু দিবে বলবে কোণ বের করো, স্থূল কোণ বের করো, সূক্ষ্ম কোণ বের করো। আমি এই ফর্মুলাটা শিখছি তো এই জন্য যে আমি এটা অ্যাপ্লাই করতে পারি, সে অ্যাপ্লাই করতে পারতে হবে। তুমি যদি 9 10 তোমাকে যদি এই ম্যাথটা দেওয়া হতো তুমি হয়তো করতে পারতে না, কারণ আমরা 9 10 কিন্তু স্থূল কোণের জন্য ত্রিকোণমিতিক কোনো অ্যাপ জানতাম না, রাইট? ত্রিকোণমিতিক কোনো সম্পর্ক জানতাম না, কিন্তু এখন কিন্তু আমরা কোসাইন সূত্র জানার কারণে আমরা বের করে ফেলতে পারতেছি স্থূল কোণ কত হচ্ছে। ওকে, সো এখন আমরা কোসাইন, আচ্ছা এখন আমরা অন্য একটা ম্যাথ করি। এটা কোসাইনের মধ্যে ফালানো যায় কিনা আমি জানি না, বাট এটা অনেকবার বোর্ডে আসছে, এটা উদাহরণের একটা ম্যাথ, অনেক বেশিবার বোর্ডে আসছে, এটা একটু করি। এখানে বলা হচ্ছে যে কি ত্রিভুজ এবিসি বলা হয়েছে, একটা ত্রিভুজ বলছে এবিসি ত্রিভুজে cos a is equal to sin b minus cos c। এটা হচ্ছে গিভেন, এই জিনিসটা দেওয়া আছে। এখন বলতেছে যে দেখাও যে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে এটা বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। দেখাও যে ত্রিভুজটি সমকোণী। এটা তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, ত্রিভুজটি সমকোণী। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আমাকে বলতে পারবা? সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণের বৈশিষ্ট্য কেমন হয়? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। সমকোণ ছাড়া বাকি দুইটা কোণে একটা বৈশিষ্ট্য আছে, তারা কিন্তু পূরক কোণ হয়। তোমরা কি আমার কথা ধরতে পারছো? আমি হ্যাঁ আবার ভাইয়া। একটু দেখো সমকোণী ত্রিভুজটা আঁকি। এই যে দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি, তাই না? একটা তো 90 ডিগ্রি হইলো, বাকি দুই কোণের যোগফল কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি হবে না? কারণ টোটাল তো 180 ডিগ্রি হইতে হবে। তাহলে আমি যদি বলি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ অনুযায়ী বি প্লাস সি এর মান কত হবে? যদি এ যদি আমার সমকোণ হয় তাহলে বি প্লাস সি এর মান কত হবে? 90 ডিগ্রি হবে না? এটাও সমকোণ হবে না? একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের যোগফল মিলে 90 ডিগ্রি হবে। এটাই তো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ছিল, তাই না? সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। এখন যদি তুমি কোনোভাবে দেখাইতে পারো a ইজ ইকুয়াল টু বি প্লাস সি কোণ, তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ হইতে বাধ্য না? তুমি বলতেছে একটা কোণ বাকি দুইটা কোণের যোগফলের সমান, তাহলে তো এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ একটা ত্রিভুজ তিন কোণের যোগফল 180 ডিগ্রি হইতে হবে। একটা কোণ যদি বাকি দুইটার যোগফলের সমান হয় তাহলে তুমি যেভাবে হিসাব মিলাই দেখো এটা অলওয়েজ সমকোণী ত্রিভুজ হবে। চলো আমরা প্রমাণ করি। যদি মনে করে a ইজ ইকুয়াল টু বি প্লাস সি হয় তাহলে বলতো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন বি প্লাস সি মানে কত আবার? a। আমি যদি এটা দেখাইতে পারি a ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে বি প্লাস সি এর জায়গায় a বসায় দাও, তাহলে a প্লাস a ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। টুয়াইস a ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে a ইজ ইকুয়াল টু যদি বি প্লাস সি হয় তাহলে সেটা কি বুঝাচ্ছে? সেটা আমাদেরকে বুঝাচ্ছে এটাকে সমকোণী ত্রিভুজ, রাইট? এই ইনফরমেশনটা আগে আগে দিয়ে রাখলাম পরের জন্য কনফিউজ না হোক। ওকে, এখন চলো আমরা এই ম্যাথটা করি। ম্যাথটা কি ছিল? cos a is equal to sin b minus cos c is equal to যদি হয় তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ দেখাইতে বলছে। সো আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করব। given that cos a is equal to sin b minus cos c। আচ্ছা বলো তো sin b cos c এর মধ্যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা? জীবনও পারবা না, কোনো ফর্মুলা নাই। তাহলে cos এর কাছে নিয়ে আসি, তাহলে তো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। cos a যোগ cos c is equal to sin b। এখন বাকি কাজ তোমাদের, cos a আর cos c এর মধ্যে ফর্মুলা ফেলাই দাও, বাকি কাজ তোমাদের। এই ম্যাথটা তোমরা মিলাইতে পারবে, আমি 100% শিওর। বাকি জাস্ট তোমরা ফর্মুলা ফালাও, ফালানোর পরে এরপর আমাকে বলো কোন পর্যন্ত আসতে পারছো। সো আমরা যদি ফর্মুলা ফালাই এখানে কি আসবে? 2 cos a plus c by 2 into cos a minus c by 2। আর sin b কি লেখা যায়? sin b কে চাইলে লেখা যায় 2 sin b by 2 into cos b by 2।
সাইন বি কে কিন্তু এটা লেখা যায়। আচ্ছা এখন বলো ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে a প্লাস বি a প্লাস সি কে কি লেখা যাবে? a প্লাস সি কে লেখা যাবে পাই মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইনটু cos a মাইনাস c বাই 2 ইজ ইকুয়াল টু 2 ইনটু sin b বাই 2 ইনটু cos b বাই 2। ওকে, এখন বলো তো পাই মাইনাস বি বাই 2 এটাকে কি লেখা যায়? 2 2 কাটে দিলাম এখান থেকে। cos এটাকে লেখা যাবে পাই বাই 2 মাইনাস বি বাই 2 cos a মাইনাস c বাই 2 is equal to sin b by 2 into cos b by 2। cos pi minus b by 2 লেখা যাবে sin b by 2 into cos a minus c by 2 into is equal to sin b by 2 cos b by 2। sin b by 2 sin b by 2 দিলাম কেটে কি থাকতেছে? cos a minus c by 2 is equal to cos b by 2। ওকে, এখন যদি আমি উভয় পক্ষ থেকে cos cos উঠিয়ে দেই তাহলে কি থাকে? a minus c by 2 is equal to b by 2, এটা তো থাকে। 2 2 কেটে দাও, a minus c is equal to b, তাহলে a is equal to কি আসছে বলো তো? a is equal to আসছে b plus c। যে জায়গায় তুমি দেখবা a is equal to b plus c মানে ত্রিভুজের এক কোণ is equal to বাকি দুই কোণের যোগফল, সেখানে তুমি কি বলতে পারবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, প্রমাণিত, প্রুফড। ক্লিয়ার হইছে সবার? একটু রেসপন্স করো, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা, বোর্ডের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট ম্যাথ। কতবার বোর্ডে আসছে তোমাদের কোনো আইডিয়া নেই। হ্যাঁ ভাইয়া হয়েছে। অনেকবার বোর্ডে আসছে। সবার হইছে? জি ভাইয়া। হইছে বলতে তোমরা কি বুঝতে পারছো কিনা এই কনসেপ্টটা কিভাবে করলাম বা কি জি ভাইয়া। কনসেপ্টটা বুঝে ইম্পর্টেন্ট। ওকে, তো আমি কি নেক্সট ম্যাথে যাই তাহলে? সবাই যদি বুঝতে পারছো। আচ্ছা, এখন নেক্সট ম্যাথ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তবে এখানে একটু টেকনিক মানে মুখস্থ একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। 1/a plus c যোগ 1/b plus c is equal to 3/a plus b plus c যদি হয় তাহলে দেখাও যে হলে দেখাইতে বলছে c কোণ is equal to 60 ডিগ্রি, এই জিনিসটা দেখাইতে বলছে। তো আমরা গিভেন দ্যাট থেকে শুরু করব। তো দেওয়া আছে কি 1/a plus c plus 1/b plus c is equal to 3/a plus b plus c। এখন এই ম্যাথে একটা ঝামেলা কি, আমাদের দুই পাশে লসাগু করতে হবে। লসাগু করে জিনিসটাকে সিম্পল করতে হবে। তো দুই পাশে লসাগু করার জন্য আমার রাশি লাগবে টোটাল 4টা, ঠিক আছে? আমার এখানে রাশি আছে হচ্ছে, এইখানে 2টা রাশি, এখানে একটা 3টে আছে। তো আমি এটাকে এটার মতো রাখলাম 1 plus c আর এখানে b plus c। এখন আমি 3 ডিভাইডেড বাই a plus b plus c কে চাইলে আমি লিখতে পারি 2 ডিভাইডেড বাই a plus b plus c যোগ a plus b plus c। একটা 1/a plus b plus c এর সাথে দুইটা 1/a plus b plus c যোগ করলে তিনটা 1/a plus b plus c তুমি পাবা। তো আমি চাইলে 3 ডিভাইডেড বাই a plus b plus c কে এভাবে লিখতে পারি। আশা করি কারো কোনো কনফিউশন নাই এখানে। এখন তোমরা যেটা করবা, একটা 1/a plus b plus c কে এই পাশে নিয়ে আসবা আর 1/b plus c কে এই পাশে নিয়ে আসবা। একটু মুখস্থ রাখা লাগে এই ম্যাথটা, এটা আবার খুবই পেয়া লাগতো যে একটা জিনিস আমি মুখস্থ কেন রাখবো, কিন্তু কিছু কিছু জিনিসের উত্তর আমার কাছে নেই। এভাবে দেখি না করলে অঙ্কটা সহজে মিলতে চায় না। মাইনাস বি প্লাস সি। সো আমি এই কাজটা করলাম, আমি 1/a plus b plus c কে পাশে নিয়ে আসছি আর 1/b plus c কে ওই পাশে নিয়ে গেছি। এবার তোমাদের কাজ, লসাগু করো, অঙ্কটা মিলে যাবে। তো লসাগু করলে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে a plus c into a plus b plus c, এটাই আসে। এখন বলো এখানে কি আসে? a plus b plus c minus a minus c। সবাই বুঝছো কিনা দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। আর এখানে কি আছে? b plus c into a plus b plus c। এখন যদি আমি লসাগু করি, এখানে থাকবে 2 into b plus c minus a minus b minus c, এরকম আসে। এখন দেখো তো a plus b plus c a plus b plus c কেটে দিতে পারি চাইলে, তো কেটে দিলাম। এখন আমরা দেখি এখানে কি কি থাকে। সেটা মাইনাস a প্লাস a কাটাকাটি, মাইনাস c প্লাস c কাটাকাটি। সো উপরে থাকতেছে শুধুমাত্র b, এই লেফট সাইডে শুধুমাত্র থাকতেছে কি? b ডিভাইডেড বাই a প্লাস c। আর রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে দেখি একটু, 2b যোগ 2c মাইনাস a মাইনাস b মাইনাস c ডিভাইডেড বাই b প্লাস c থাকতেছে। তো আমরা যদি আরেকটা লাইন করি,
আমরা পাচ্ছি b ডিভাইডেড বাই a প্লাস c ইজ ইকুয়াল টু 2b। দেখো 2b থেকে b গেলে শুধু b, আর c থেকে 2c থেকে c গেলে শুধু c, তাহলে শুধু b প্লাস c মাইনাস a থাকতেছে ডিভাইডেড বাই b প্লাস c। এখন কাজ হচ্ছে খুব সহজ, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব। ক্রস গুণন করো, ক্রস গুণন করলে এটার সাথে এটা গুণ করো, কি আসবে বলো তো? b স্কয়ার যোগ bc। আর এটার সাথে এটাকে যদি ক্রস গুণন করি কি আসবে বলো তো? a প্লাস c ইনটু b প্লাস c মাইনাস a। তো এখানে যদি আমি গুণন করি তাহলে আসবে ab যোগ ac মাইনাস a স্কয়ার যোগ bc যোগ c স্কয়ার মাইনাস ac, এরকম আসে b স্কয়ার যোগ bc। সো এরকম হচ্ছে আসে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে একটা বিসি আছে আর রাইট হ্যান্ড সাইডে একটা বিসি আছে, কেটে দিলাম। এখানে একটা মাইনাস এসি, এখানে একটা প্লাস এসি, তো আমরা মনে কেটে দিলাম এখানে। সো এখন আমাদের কি পড়ে থাকে দেখি, বি স্কয়ার, লেফট হ্যান্ড সাইডে শুধু বি স্কয়ার থাকে, রাইট হ্যান্ড সাইডে থাকতেছে কি এবি মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, এখন যদি এবি ছাড়া বাকি সবাইকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই তাহলে কি থাকতেছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার কে যদি পাশে পাঠিয়ে দিই যোগ এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি। আচ্ছা, এবার যদি এবি দিয়ে ভাগ করে দেই তাহলে কি আসবে? বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই এবি ইজ ইকুয়াল টু 1। দেখো তো এটা দেখতে অনেকটাই কোসাইন সূত্রের মতো লাগতেছে না? আমাকে বলো তো cos c ইজ ইকুয়াল টু কি ছিল? cos c ইজ ইকুয়াল টু ছিল a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ab। তার মানে আমি cos সূত্রটা ফালাই দিতে পারবো শুধুমাত্র যদি নিচে একটা 2 থাকতো। তাহলে cos সূত্র ফালাই দেওয়ার জন্য আমি নিচে একটা জোর করে একটা 2 দিয়ে ভাগ দেই, এই রাশিকে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে এইটাকেও 2 দিয়ে ভাগ দিলাম। এটা তো আমি করতে পারি, আমি এই কাজটা করলাম। এখন দেখো তো এই পুরো রাশিটাকে দেখতে অনেকটা cos c এর ফর্মুলার মতো লাগতেছে না? cos c আমরা যে ত্রিভুজের জন্য যে ফর্মুলাটা শিখলাম cos c এর, সেই ফর্মুলার কোসাইন রুলের ফর্মুলার মতো লাগতেছে। তো আমরা লেফট হ্যান্ড সাইডের পরিবর্তে তাহলে কি বসাই দিতে পারি? লেফট হ্যান্ড সাইডের পরিবর্তে আমরা বসাই দিতে পারি cos c। আর বলো তো cos কত ডিগ্রির মান হাফ? cos কত ডিগ্রির মান হাফ বলো তো? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফের পরিবর্তে চাইলে আমি cos 60 ডিগ্রি বসাইতে পারি। এটা যদি সত্য হয় তাহলে c ইজ ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার চিহ্ন দিয়ে রাখো অনেকগুলো। এইটার আগের ম্যাথ যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দুইটা ম্যাথ করাইলাম মাত্র। সবাইকে বুঝতে পারছো? আজকে আমরা অনেক ম্যাথ করবো দেখে আমি একটু ফাস্ট যাচ্ছি, কিন্তু আমার মনে হয় তোমরা এতদিন পর্যন্ত যেহেতু অনেক অঙ্ক করে আসছো আমার মনে হয় কিছুটা ধরতে পারতেছো ফার্স্ট কিভাবে আসলে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। সবাই এই ম্যাথটা বুঝতে পারছো? অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, না বুঝলে বলো আমি আবার বুঝাবো। জি ভাইয়া বুঝছি। ওকে, সবাই যদি এটা বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা ম্যাথে যাই। আচ্ছা, তো চলো কোসাইন সূত্রের আরো কিছু ম্যাথে যাওয়া যাক। আচ্ছা, এখানে কি ইন্টারেস্টিং ম্যাথ আছে, এগুলোর মধ্যে একটু লজিক খাটানো লাগে। এখানে বলা হইতেছে যে ত্রিভুজের বাহুগুলো কেমন বলতেছে? এম এন আর রুট ওভার এম স্কোয়ার যোগ এন স্কোয়ার যোগ এম এন। তোমরা আমাকে একটু লজিক খাটায় বলবা যে এই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে কোন বাহুটা সবচেয়ে বড়? কোন বাহুটা সবচেয়ে বড়? বাহুগুলো আবার দিচ্ছি, এম এন আর একটা হচ্ছে রুট ওভার এম স্কোয়ার যোগ এন স্কোয়ার যোগ এম এন। লজিক খাটায় বলো তো কোন বাহুটা সবচেয়ে বড় হবে? 3 নাম্বারটা। রুট ওভার এম স্কয়ার প্লাস ভেরি গুড। 3 নম্বর বাহুটা হচ্ছে সবচেয়ে বড়। বুঝতেই পারতেছো এখানে দুইটা বাহুর স্কোয়ারের যোগফলের কে আমরা কি করতেছি? স্কোয়ারের যোগফল করলেই কিন্তু সেটা সবচেয়ে বড় বাহু হয়ে যায়। অতিভুজ হয় না? দেখো তো
যদি সমকোণী ত্রিভুজ হয় তখন কি হয়, এটা যদি এম এটা যদি এম হয় তাহলে এই বাহুটা কি হয় √m² যোগ n² না। অতিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হয়, আর সেখানে আমি বলছি তার সাথেও আবার mn যোগ করতেছি, মানে এই বাহুটা অবশ্যই বাকি দুইটা বাহুর চেয়ে অনেক বড় 100%। আচ্ছা এখন আমি কোশ্চেনটা এবার বলি, বাহু হচ্ছে তিনটা দেওয়া আছে, এখন কোশ্চেনটা তোমাদের কাছে বলি, তোমরা নিজেরাই করবে। আমি একটা কোশ্চেনে বলা হয়েছে বৃহত্তম কোণটি বের করো। কোসাইন সূত্র অ্যাপ্লাই করলে এক লাইনে মিলবে, বৃহত্তম কোণ নির্ণয় করো। বৃহত্তম বাহু যদি তুমি বুঝতে পারো বৃহত্তম বাহু কোনটা, তাহলে বৃহত্তম কোণ বের করো তোমার কাছে কোনো ব্যাপারই না। আমি একটু আগে এরকম একটা ম্যাথ করাইছি। তো তুমি যদি বৃহত্তম বাহু আসলেই বুঝো তাহলে তুমি বৃহত্তম কোণ বের করতে পারো। সবাই একটু বের করো এই ম্যাথটা, বৃহত্তম কোণ বের করতে হবে তোমাদের। আচ্ছা এই বাহুটা যে বড়, এটাকে আমি অফিসিয়ালি জানি নাকি মনে মনে? না এটা তো হচ্ছে লজিক্যালি আমরা জানি, এই সেন্সে যে আমরা জানি যে কি বাহু যদি এম আর এন হয় এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হয় m² যোগ n²। অতিভুজকেই আমরা জানি সবচেয়ে বড় বাহু একটা ত্রিভুজের জন্য, ওই সমকোণী ত্রিভুজের জন্য। আর এখানে আমরা ওই অতিভুজের সাথেও আবার mn যোগ করতে, মানে এটার অতিভুজ নাই বাট এটা সবচেয়ে বড় বাহু হবে, এটা বুঝেই যাচ্ছে। কারণ দুইটা বাহুর স্কোয়ারের যোগফলের সাথে আমি আবার তাদের গুণফল যোগ করতেছি, তাই না, রুটের ভিতরে। তার মানে এটা আলটিমেটলি বড়ই হবে, সবচেয়ে বড় হবে। এই ম্যাথটা একটু করো সবাই, ফর্মুলা অ্যাপ্লাই করলেই মিলবে। 120 ডিগ্রি আসে? আমি আসলে ইয়াটা জানি না বৃহত্তম কোণটি 120 ডিগ্রি হলে ঠিক আছে, কারণ এটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে স্বাভাবিকভাবে, বুঝে যাচ্ছে এটা স্থূলকোণী ত্রিভুজ। 120 ডিগ্রি হতে পারে, আমার কাছে তো আসলে উত্তর মানা নাই, আমি তো করতেছি র্যান্ডমলি। বাকি সবার অ্যান্সারটা আসুক, তারপর আমরা মিলিয়ে দেখি কত আসে। হ্যাঁ 120 ডিগ্রি, 10 C 120 ডিগ্রি। যাদের 120 ডিগ্রি আসছে কংগ্রাচুলেশন, তোমাদের ম্যাথটা হয়েছে, তোমরা সূত্র অ্যাপ্লাই করা শিখে গেছো মোটামুটি। -হাফ না, মানে 120 ডিগ্রি। হ্যাঁ -হাফ, cos ইনভার্স -হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। cos সূত্রগুলোর ম্যাথ দেখাই ফেলতে পারলে আমাদের হচ্ছে এরপর আর কাজ বেশি নাই, এরপর আমরা ত্রিভুজ সমাধান দেখাবো। ত্রিভুজ সমাধান আরো ইজি, অনেক ইজি। ত্রিভুজ সমাধান দেখালে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এরপরে অনেক ভালো একটা জার্নি ছিল ত্রিকোণমিতিতে, তোমরা রেসপন্স খুব ভালো করছো, আমার ভালো লাগলো। এরপরে ক্যালকুলাস শুরু করতে পারবো, আমার ফেভারিট ক্যালকুলাস। ইনশাল্লাহ ক্যালকুলাস ইনশাল্লাহ এমন ভাবে শেখাবো ভার্সিটি থেকেও স্মরণ করবো। ভার্সিটি তো ফার্স্ট ইয়ারে কোনো জায়গায় আটকে হবে না ইনশাল্লাহ। ত্রিকোণমিতি পরীক্ষাটা ভালোভাবে তোমরা দিলেই আমি খুশি। তো এই ম্যাথটা কি সবার হয়েছে? 120 ডিগ্রি আসছে বৃহত্তম কোণ? জি ভাইয়া। অরিত্র কি মিলাতে পারছো? না অরিত্রের ভাইয়া। জন্য আমি করে দিচ্ছি। অরিত্র দেখো এই ত্রিভুজে বাহু কয়টা, একটা হচ্ছে m, একটা হচ্ছে m, আর একটা হচ্ছে √, এটা আমি ধরলাম a বাহু ইজ ইকুয়াল টু m, তাই তো, b বাহু ইজ ইকুয়াল টু n, আর c বাহু ইজ ইকুয়াল টু √m² প্লাস n² প্লাস mn। ওকে আচ্ছা, বৃহত্তম কোণ বের করতে বলছে না, তাহলে বৃহত্তম বাহু যদি c হয় তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই তো বৃহত্তম কোণ হয়, তাই না? তাহলে এখন আমরা তাহলে এখানে cos এর কোন সূত্রটা ফালাবো, cos a ফালাবো cos b না cos c? কারণ আমাকে ফালাইতে Cos cos C। c, কারণ আমার c কোণটা হবে বৃহত্তম কোণ। তাহলে cos c ইকুয়াল টু কি আসবে বলো তো, a² যোগ b² মাইনাস c² ডিভাইডেড বাই 2ab, এটাই হবে। আচ্ছা এখন আমরা দেখি a² মানে কি বলতো, a মানে তো m, a² মানে m², b² মানে হচ্ছে n² মাইনাস c মানে কি √m² যোগ n² যোগ mn না, এইটা হোল স্কয়ার না c²। আচ্ছা ডিভাইডেড বাই 2 ইনটু mn, এই হচ্ছে কি আমাদের। এখন আমরা এটাই তো cos c, আমরা দেখি m² যোগ n², আর যদি √r² উঠে যায় আর দেখো বাইরে একটা মাইনাস আছে, তাহলে সবার আগে একটা করে মাইনাস বসবে, তাহলে m² এর আগে বসবে মাইনাস m²,
এন স্কোয়ার এর আগে বসবে মাইনাস এন স্কোয়ার, আর এম এন এর আগে বসবে মাইনাস এম এন ডিভাইডেড বাই 2 ইনটু এম এন। এখন দেখো তো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কাটা, তো এখানে থাকতেছে মাইনাস এম এন ডিভাইডেড বাই 2 এম এন। যদি কাটাকাটি করো এখানে শুধুমাত্র কি থাকতেছে বলো তো, মাইনাস হাফ না? তো cos c ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এখন তুমি যদি ক্যালকুলেটরে এটা করো, এই সব জায়গায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে বুঝছি। পারবে। আর এমনি তো আমাদের c ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হাফ, এটা করলে আসবে কি অ্যানসার কি আসবে 120 ডিগ্রি। ওকে ঠিক আছে। সো গেল, এটাও গেল। আশা করি বুঝতে পারছো এটা। তো আমরা কোসাইন সূত্রের আরেকটা অ্যাপ্লিকেশনে যাই। আমি একটু ম্যাথ দেখি আর কোনটা গরম যায়। আবু বেকার সহজ একটা ম্যাথ আছে, এটা বোর্ডে আসছে অনেকবার। চলো আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ হচ্ছে ওরা বলতেছে যে a প্লাস বি মাইনাস a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস a ইজ ইকুয়াল টু 3bc হলে a কোণের মান কত? মানে a কোণের মান বের করতে বলছে। আমরা যেটা গিভেন আছে সেটারে গুণ করে দিই। দেখি আচ্ছা একটা কাজ করি, এটা গুণটা একটু সহজ করার জন্য তুমি ডিরেক্ট গুণ করলেও চলবে। আমি একটু কাজ করি, আমি অথবা এভাবেও চলবে বি প্লাস, আচ্ছা এভাবে করতে পারি। আচ্ছা ধরো আমি জিনিসটাকে এরকম করলাম, বি প্লাস সি প্লাস এ, আমি এ প্লাস বি প্লাস সি একটু সাজায় লিখলাম, ঠিক আছে, ইচ্ছা করে আমরা একটু অ্যাডভান্টেজ পাবো। আবার বি প্লাস সি মাইনাস এ, দেখো তো একই জিনিস না, ইজিগুলো 3bc, মানে এটা ইজিগুলো 3bc দেওয়া ছিল, তো আমি এটাকে একটু সাজায় লিখলাম, আমার একটু ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে আমি এটাকে যদি এ ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তো ফর্মুলা। ওকে এখন আর কি করবা, ফর্মুলা অ্যাপ্লাই করি, কি আসবে বি স্কোয়ার যোগ 2bc যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc, এরকমই আসা। আচ্ছা এখন বলো তো 2bc ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার এখানে এই পাশে কি থাকে, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর 2bc থেকে যদি ওই পাশে নিয়ে যাই এটা কি থাকে, 3bc থেকে 2bc বাদ যাবে না, 3bc মাইনাস 2bc ইজ ইকুয়াল টু কি থাকে, শুধু bc। আচ্ছা এখন বলো তো এখানে কি থাকতেছে, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি বিসি হয় তাহলে আমি বিসিটাকে এই পাশে নিয়ে আসতে পারি, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বিসি ইজ ইকুয়াল টু 1। এখন আমার cos a এর ফর্মুলাটা কি দেখো তো, একটু স্মরণ করো। cos a ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে এখন একটা যদি 2 নিয়ে আসতে পারতাম তাহলে আমি তার পরিবর্তে cos a বসাইতে পারতাম, তাহলে এখানে একটা 2 দিয়ে ভাগ দাও, এই রাশিটাকে এটাকে একটা 2 দিয়ে ভাগ দাও, ঠিক আছে। এখন দেখো তো আমার cos এর ফর্মুলা পড়ে গেছে না, তো আমি এই অংশটার পরিবর্তে লিখতে পারি cos a, আর হাফের পরিবর্তে কি লিখতে পারি cos 60 ডিগ্রি। সুতরাং a কোণের মান কত বের হয়ে গেল, 60 ডিগ্রি বের হয়ে গেল, এটাই অ্যানসার। এবারটা বুঝতে পারছো সবাই? আবার একটু দেখো, আই গেস বুঝতে পারছো, এটা সহজ ম্যাথ। আবার একটু দেখো, শুরু থেকে একটু দেখো। শুরু থেকে একটু দেখো সবাই, আমি আরেকটা ম্যাথ একটু খুঁজি কোনটা করানো যায়। হ্যাঁ এটা কি বুঝতে পারছো? আমি তাহলে একটা ম্যাথে যাই, এটা হয়তো আজকে দিনের লাস্ট ম্যাথ। এই ম্যাথ বুঝতে পারছো সবাই, মাত্র যেটা করাইলাম? জি ভাইয়া বুঝছি। ওকে এই তোমাদের পরীক্ষা কবে শেষ হবে? ইয়ার মুনশি আব্দুর রৌফের
ভাইয়া শেষ তো। পরীক্ষা শেষ? আচ্ছা ঠিক আছে, ভালো ইনফরমেশন দিচ্ছ আমার। আদি প্রতিদিন তাহলে কি বলে উল্টা বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। a টু দি পাওয়ার 4 যোগ b টু দি পাওয়ার 4 যোগ c টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2c স্কয়ার ইনটু a স্কয়ার যোগ b স্কয়ার। এইটা হচ্ছে গিভেন হলে দেখাও যে যেখানে দেখবা বাহু বেশি আছে চোখ বন্ধ করে বুঝবো ওখানে cos সূত্র অ্যাপ্লাই হবে, কারণ cos সূত্রের মধ্যে বাহু অনেকগুলো লাগে। তুমি দেখো cos সূত্রটা কি ছিল, a স্কয়ার cos a মানে কি ছিল, b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। দেখো তো সবই বাহু না, বাহু অনেক বেশি লাগে। তার মানে ওইসব ম্যাথের মধ্যে কি হয়, একটা স্টেজে গিয়ে আমরা cos এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তার মানে এই ম্যাথের মধ্যে দেখো তো সব বাহু না, কোনো কোণ আছে নাই, কিন্তু বের করতে বলছে কোণ, মানে বাহু দিচ্ছে বের করতে বলছে কোণ, মানে কি cos সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখাও যে এরকম যদি হয় তাহলে দেখাও যে c ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা c ইজ ইকুয়াল টু কত 135 ডিগ্রি। এই জিনিসটা দেখাইতে বলছে। সো চলো আমরা গিভেন দ্যাট যেটা আছে সেখান থেকে শুরু করি। গিভেন দ্যাট a টু দি পাওয়ার 4 যোগ b টু দি পাওয়ার 4 যোগ c টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটাকে যদি আমি গুণ দিয়ে দেই, দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি আসবে, 2a স্কয়ার ইনটু c স্কয়ার যোগ 2b স্কয়ার ইনটু c স্কয়ার, এরকম আসে আমাদের রাইট হ্যান্ড সাইডে। ওকে, এখন আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই, কি আসে a টু দি পাওয়ার 4 যোগ b টু দি পাওয়ার 4 যোগ c টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এরকম তো আপাতত আসলো, আমি একটা কাজ করি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা মনে আছে তোমাদের, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা যেগুলো কি ছিল বলো তো, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার যোগ 2ab যোগ 2bc যোগ 2ca, এটাই ছিল না a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার যোগ 2ab যোগ 2bc যোগ 2ca, এটাই ছিল না। এখন আমরা এখানে চেষ্টা করব a প্লাস b প্লাস c হোল স্কয়ার একটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। সেটা করার জন্য দেখো আমাদের কি কি করা লাগে, তোমরা এই ফর্মুলাটা মনে আছে না তোমাদের, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যোগ 2ab যোগ 2bc যোগ 2ca। এটা 9 10 একটা ফর্মুলা, বিভিন্ন সময় কাজে লাগতো। সো এখন দেখো আমি এখানে কি করি, এখানে আমরা করব যেটা a স্কয়ার c স্কয়ার তো আছে মানে ac আছে, b স্কয়ার c স্কয়ার আছে মানে হলো bcও আছে, নাই কোনটা, নাই হচ্ছে ab নাই, রাইট, ab নাই। আমরা একটা কাজ করি, আমরা উভয় পাশে a স্কয়ার b স্কয়ার যোগ করে দিই, a টু দি পাওয়ার 4 যোগ b টু দি পাওয়ার 4 যোগ c টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার যোগ 2a স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার b স্কয়ার। তোমরা বুঝতে পারছো আমি কি করছি, আমি একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইডে একটা 2a স্কয়ার b স্কয়ার যোগ করছি, রাইট হ্যান্ড সাইডে আবার সেই 2a স্কয়ার b স্কয়ার যোগ করছি। আমার সমীকরণের কোনো সমস্যা হইলো না, কোনো কিছুরই কোনো সমস্যা হইলো না, বুঝতে পারছো। কিন্তু এটা করার কারণে আমি এই লেফট হ্যান্ড সাইডে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারার সম্ভাবনা বেড়ে গেছে, ঠিক আছে। এখন আমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা এখন আমার একটা কথা বলো তো, সবাইকে প্রমাণটার দিকে তাকাও, আমার কি বের করতে বলছে, সি বের করতে বলছে না, মানে সি কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর সি কোণ ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি বের করতে বলছে তো, রাইট। যদি সি কোণ বের করতে বলে তাহলে সি বাহুটাকে কিভাবে কেমন হইতে মাইনাস হইতে হয় না। আবার একটু কোসাইন সূত্রটা মনে করো, আমি আসলে কি করব আমি বুঝাচ্ছি। cos c ইজ ইকুয়াল টু, যদি আমি সি কোণটা বের করতে চাই তাহলে সি বাহুটাকে কি ফরম্যাটে থাকা লাগে, a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার থাকতে হয় না, ডিভাইডেড বাই 2ab। যদি আমি সি কোণ বের করতে চাই তাহলে আমার ফর্মুলাটা কিন্তু এরকম হয়, তখন দেখো সি বাহুটাকে কিন্তু মাইনাস c স্কয়ার আকৃতিতে থাকতে হয়। এখন দেখো আমি কি করি, এটা কি প্লাস মাইনাস দুইবার নিতে হবে? দেখো এটা আমরা রুট করতে গেলে প্লাস মাইনাস চলে আসবে অটোমেটিক, তুমি ম্যাথটা একটু দেখো বুঝো কিনা, এরপরে কোশ্চেনটা দিব। a টু দি পাওয়ার 4 কে চাইলে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার, b টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি b স্কয়ার হোল স্কয়ার, c টু দি পাওয়ার 4 কে লিখতে পারি c স্কয়ার হোল স্কয়ার, বাট আমি চাইলে এইভাবে তো লিখতে পারি মাইনাস c স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি না, একই তো কথা, c টু দি পাওয়ার 4ই আসবে। বাট এটা করলাম কেন,
কারণ আমার সি কোনটা বের করতে বলছে, এই জন্য সি এর আগে আমার একটা মাইনাস দেওয়া লাগবে, তাইলে আমি কস ফর্মুলা নিতে পারবো। তাহলে এখন আমি আবার অ্যাপ্লাই করি, যোগ 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার, আর মাইনাস 2b সি স্কোয়ার কে লিখতে পারি প্লাস 2b স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার, আর যোগ 2a স্কোয়ার ইন্টু b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার ইন্টু b স্কোয়ার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? এখানে বলো। এটাই আমাদের আজকে দিনে লাস্ট ম্যাথ হইতো না, আজকে দিনে লাস্ট ম্যাথ না, মানে আমাদের ফর্মুলাগুলো লাস্ট ম্যাথ শেষ, এরপর আর নতুন কোনো ফর্মুলা ত্রিভুজ সমাধান করবো। এইখানে যে কাজগুলো করছি এই কাজগুলো কি বুঝতে পারছো কিনা, মানে একমত কিনা, আমি কি কোনো ভুল কিছু করছি, আমার ইকুয়েশনকে আমি চেঞ্জ করছি কিনা দেখো। c টু দি পাওয়ার 4 ছিল, লিখছি মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, c টু দি পাওয়ার 4ই আসবে, আর মাইনাস 2a স্কোয়ার সি স্কোয়ার কে লিখলাম প্লাস 2a স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার। এই আগে একটা মাইনাসটা যদি আমি ব্র্যাকেটটা উঠে দিই, মাইনাসটা তো বাইরে চলে আসবে, তাহলে আবার মাইনাস 2a স্কোয়ার ইন্টু সি স্কোয়ারই আসবে। আবার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার লিখলাম 2b স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার। কোনো সমস্যা নাই? সবাই কি একমত আমি যা যা করছি তার সাথে? তাহলে এখন দেখো তো এই জিনিসটা দেখতে অনেকটা কার মতো, a স্কোয়ার যোগ b স্কোয়ার যোগ c স্কোয়ার যোগ 2 ইন্টু ab যোগ 2 ইন্টু bc যোগ 2 ইন্টু ca। এটার ফর্মুলাটা কি ছিল? এটার ফর্মুলা ছিল a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, রাইট? এটা ফর্মুলা কিন্তু ছিল a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে আমি এখানে আমার a কি, a বলতে আমার a স্কোয়ার, আর b বলতে আমার b স্কোয়ার, আর c বলতে আমার মাইনাস c স্কোয়ার, রাইট? c বলতে মাইনাস c স্কোয়ার, এইটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার ইন্টু b স্কোয়ার। এখন আমি উভয় পাশে রুটটা উঠে দিতে পারি তো, তাই না? তো রুট উঠে দিলে কি হয়, একটা প্লাস মাইনাস আসে না? a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2ab। এরকমই তো আসে, এরকমই আসে, হ্যাঁ এরকমই আসে। এখন আমি যেটা করব যে a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই ab ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2। এখন বলো তো cos c এর ফর্মুলাটা ফালানোর জন্য আমার নিচে একটা 2 দিয়ে ভাগ দিতে হবে, এখানে একটা 2 দিয়ে ভাগ দেই, এবার তো মিলে গেছে। আচ্ছা এবার বলো তো এই পুরো অংশের পরিবর্তে আমি কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করাচ্ছি, এই পুরো অংশের পরিবর্তে আমি বসাইতে পারবো কি বলতো, এই যে a বাহুর স্কোয়ার যোগ b বাহুর স্কোয়ার মাইনাস c বাহুর স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে ডিভাইডেড বাই 2 ইনটু a বাহু ইনটু b বাহুর পরিবর্তে লেখা যায় cos অফ c কোণ ইজ ইকুয়াল টু, আর দেখো তো রুট 2 আর 2 কে কাটলে কি থাকে, আবার একটা রুট 2 থাকে না, আর 2 মানে তো রুট 2 ইনটু রুট 2, তাহলে রুট 2 রুট কেটে দিলাম আরেকটা রুট 2 রয়ে যায়, তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট 2। এখন বলো তো cos c ইজ ইকুয়াল টু একবার হচ্ছে প্লাস 1 বাই রুট 2, আবার cos c ইজ ইকুয়াল টু আরেকবার কি মাইনাস 1 বাই রুট 2। প্লাস 1 বাই রুট 2 যদি হয় তাহলে cos c এর পরিবর্তে কি বসানো যায় বলো? cos c এর পরিবর্তে বসানো যায় cos 45 ডিগ্রি, তাহলে c ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা এইবার বলো মাইনাস কোন কোন কোয়াড্রেন্টে, cos এর সেকেন্ড আর থার্ড, তাহলে আমি চাইলে কি বসাইতে পারি, cos c ইজ ইকুয়াল টু আমি বসাইতে পারি cos 180 মাইনাস 45 ডিগ্রি, এটা মানে হচ্ছে মাইনাস cos 1 বাই রুট 2, তার মানে এটা ইজ ইকুয়াল টু কি আসে মাইনাস 1 বাই রুট 2, এটা ইজ ইকুয়াল টু cos c ইজ ইকুয়াল টু cos 135 ডিগ্রি। সুতরাং c ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। তুমি এভাবে না করে তুমি চাইলে ক্যালকুলেটর করে ফেলতে পারো, c ইনভার্স করলা, c ইনভার্স 1 বাই রুট 2 করলে তুমি 135 ডিগ্রি পাবা। ওকে, তাহলে c ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, c ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি আমরা নিয়ে আসলাম। সবাই এই ম্যাথটা বুঝতে পারছো? অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ভাই, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা ইয়া কি নাই, আজমাইন কি নাই ক্লাসে, কই গেল? ওকে, সো আজকে আমরা মোটামুটি লাস্ট টাইপে চলে আসছি। এবারে টাইপ হচ্ছে ত্রিভুজ সমাধান। ত্রিভুজ সমাধান, সো এইখানে আমরা কি করব, এখানে আমরা বেসিক্যালি একটা ত্রিভুজের বাহু মানে ত্রিভুজের কি কি ইনফরমেশন জানা লাগে আমাদের, তিনটা বাহু তিনটা কোণ, আমাদের এখানে যে কোনো দুইটা বাহু দুইটা কোণ কিছু একটা দেওয়া থাকতে পারে, আমরা ত্রিভুজের বাকি সবগুলা বাহু সবগুলা কোণের মান বের করব সাইন রুল আর কোসাইন রুলকে ব্যবহার করে। একসাথে দুইটা ব্যবহার করা লাগতে পারে কোনো একটা অঙ্কে, আবার এমনও হইতে পারে কোনো অঙ্কে শুধু কোসাইন রুল ইউজ করলে হয়ে যাচ্ছে, কোনো অঙ্কে শুধু সাইন রুল ইউজ করলে হয়ে যাচ্ছে। সো আমরা
এই চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ করি, এই টাইপ থেকে কিছু ম্যাথ করবো এখন। তো দেখা যাক কোনটা কোনটা করা যায়, আমি একটু খুঁজি। আচ্ছা দেখো, প্রথমে খুবই সিম্পল একটা ত্রিভুজ সমাধানের একটা ম্যাথ আমি পাইছি, যেটা কোন একটা বার বোর্ডে আসছিল। তো এখানে কি বলা হয়েছে দেখো তো, এখানে বলা হয়েছে যে একটা ত্রিভুজ, তার এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ এ ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, কোণ বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো এরপর তোমাকে আর বলা হয়েছে যে সি ইজ টু বি ইজ ইকুয়াল টু √3:√2, এটা দেওয়া আছে। এখন তোমাকে বলছে ত্রিভুজটি সমাধান করো। কিভাবে করা আছে? তো সমাধান করা মানে কি, ত্রিভুজের 3 কোণের মান বের করতে হবে, 3 বাহুর মান বের করতে হবে। তো প্রথম কথা হচ্ছে, আমি ত্রিভুজের এ কোণ জানি, বি কোণ জানি, সি কোণ কি বের করতে পারবো? আমি ত্রিভুজের 3 কোণ আগে বের করে নেই। সি কোণ কিভাবে বের করব? এ যোগ বি যোগ সি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? 180 ডিগ্রি। এখন এ এর মান কত? 75, বি এর মান কত? 45, যোগ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার বলো তো সি ইজ ইকুয়াল টু কত আসতেছে? যোগ করে বলো, যোগ করে বিয়োগ করে বলো। এখানে আসতেছে 120, তাহলে সি ইজ ইকুয়াল টু আসতেছে 60 ডিগ্রি। এখানে আসছে 120, 75 আর 45 হচ্ছে 120, যোগ সি ইজ ইকুয়াল টু 180, সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো আমি সি কোণের মান বের করে ফেলছি, আমার সি বের হয়ে গেল। এখন আমার কি বের করতে হবে? এখন আমার বি সি তো বি আর সি তো দেওয়াই আছে। সো এখন আমি জাস্ট ওকে, তাহলে আমরা যে কাজটা করব, এখন আমরা এ বাহুর মান বের করতে হবে। কোনটা অ্যাপ্লাই করবা বলো, তোমাদের ইচ্ছা। যে ফর্মুলা কস সূত্র অ্যাপ্লাই করলো বের হয়ে যাবে, সাইন সূত্র অ্যাপ্লাই করলে বের হয়ে যাবে। তবে এখানে যেহেতু বাহুর ডিরেক্ট মান দেওয়া নেই, অনুপাত দেওয়া আছে, তাই আমরা সাইন সূত্রটা অ্যাপ্লাই করলে মানে বেশি ভালো হবে। তাহলে আমরা সাইন সূত্র থেকে কি জানি বলতো? এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এরা প্রত্যেকে সমান। আমরা সাইন সূত্র থেকে এই জিনিসটা জানি। ওকে, আমার দরকার হচ্ছে এ এর মান বের করা। তাহলে আমি একটা কাজ করি, এ আর কাকে নিব বলো? বি আর সি এর মধ্যে যে কোনো একজনকে নিলেই চলবে। বি আর সি এর মধ্যে যে কোনো একজনকে নিলেই চলবে। তো কারে নেওয়া যায় দেখি? বি কোণ কত? বি কোণ হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আমি একটা কাজ করি, এ আর বি কে নেই। তাহলে আমরা লিখতে পারি এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি। এটা আমরা কি থেকে লিখতে পারি? সাইন রুল থেকে। সাইন রুল থেকে এটা লিখতে পারি। এখন এ এর মান আমি জানি না, সাইন এ এর মান কত? সাইন এ এর মান কত? সাইন এ এর মান হচ্ছে, এ কোণের মান কত আসছে? সাইন 75। আচ্ছা হ্যাঁ, সাইন 75। আচ্ছা, এখানে তো আবার একটু ঝামেলা হবে। সাইন 75 ডিগ্রি মান তো আবার আমার আবার একটু ঝামেলা। আচ্ছা মানে, আচ্ছা দাঁড়াও, এভাবে করা যাবে, বাট আমি চাচ্ছি একটু সহজভাবে করা যায় কিনা। আচ্ছা,
সাইন 75 ডিগ্রি মান তো আবার দশমিক একটা ইয়া চলে আসবে, সমস্যা তো এখানে। তো বাকি ঠিকই আছে। বি বাই সাইন সি যদি অ্যাপ্লাই করে, আচ্ছা আচ্ছা এখন অন্য 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 অন্যভাবে করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অন্যভাবে আমি যদি এইভাবে করা যাবে, আমি যে সাইনের মান 75 ডিগ্রি বসে করা যাবে, বাট জিনিসটারে আমি ডিরেক্ট মান চাচ্ছি আর কি, সুন্দরভাবে যেন সুন্দর ফরম্যাটের জন্য আসে। আমি সাইন বি এর মান জানি, সাইন এর মান জানি, করতে পারবো। 75 ডিগ্রি হলে জিনিসটা দশমিকে চলে যাবে। আচ্ছা এটাকে একটা কাজ করি। আচ্ছা দেখো এখানে আমরা কি জানি, বি আর সি আর বি, দেখো সি আর বি এর অনুপাত জানি আমরা, তাই না? সি আর বি এর অনুপাত জানি, সি আর বি এর অনুপাত জানি, বাট সি আর বি এর এক্সাক্ট মান তো আমি জানি না। সি বাহুর মান কত এক্স্যাক্টলি, বি বাহুর মান কত এক্স্যাক্টলি, সেটা তো আমি জানি না। আমি একটা কাজ করি, বি আর সি বাহুর এক্সাক্ট মানটা বের করি। সো এটার জন্য আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা বি আর সি এর উপরই সাইন সূত্র অ্যাপ্লাই করি। ত্রিভুজের সাইন সূত্র যদি আমরা বি আর সি এর উপর অ্যাপ্লাই করি, তাহলে এটা আসতেছে কি, বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এখন বলো তো বি কোণের মান কত? বি কোণের মান হচ্ছে 45, আর সি কোণের মান কত? সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তো এখন আমি দেখো এখানে যদি অ্যাপ্লাই করি, বি বাই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সি বাই সাইন 60 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কত? বি বাই 1/√2 ইজ ইকুয়াল টু সি বাই √3/2। ওকে, ওকে। সো এখন তুমি, আচ্ছা এখন আমরা সি এর এক্সাক্ট মানটা কত পাইলাম? সি বাহুর এক্সাক্ট মানটা পাইলাম হচ্ছে √3/2, বি বাহুর এক্সাক্ট মানটা পাইলাম 1/√2। ঠিক আছে? সো কেউ কি বলতে পারবে এখন এ বাহুর মান কত হবে? যেহেতু এই প্রত্যেকটা বাহুর, আচ্ছা কোশ্চেনে কি বলছে, আমি কোশ্চেনটা একটু ভুল তুলছি কোশ্চেনে। আচ্ছা আমরা তাহলে এই বাহুর মানটা এখান থেকে বের করতে পারি, বি বাহু ইকুয়াল টু, কোশ্চেনে যদিও এখানে যে ভুলটা হইছে, কোশ্চেনে বলা হয়েছিল সি আর বি এর অনুপাত বের করতে বলা হয়েছিল, বাট আমি যেটা করতে চাইছি, আমি ত্রিভুজের সমাধান করার চেষ্টা করছি, এই জন্য আমাদের জিনিসটা সমাধান, সমস্যা নেই, আমরা সমাধান করি আমাদের মতো করে সমাধান করি। সি বাহুর মানটা বের করলাম, বি বাহুর মানটা বের করলাম, আমরা আমাদের মতো দশমিকে আসলে আসুক, আমরা আমাদের মতো এই বাহুর মানটা বের করতে পারবো। এই জন্যই বলছি আমার উত্তরমালার সাথে মিলতেছে না কেন, কারণ হচ্ছে কোশ্চেনে বলা ত্রিভুজের সমাধান করতে বলাই হয় নাই, বাট আমি সমাধান করতে চাচ্ছি। তো আমি কি করব, আমি যদি আবার সাইন গুলো অ্যাপ্লাই করি, আমি সি বাহু মান জানি, বি বাহু মান জানি, সাইন এ সাইন বি সবগুলোর কোণই জানি আমি। ঠিক আছে? সো আমি cos দিয়ে অ্যাপ্লাই করতে পারি, সাইন দিয়ে অ্যাপ্লাই করতে পারি, তাহলে a বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি। এটাকে যদি আমি নেই, তাহলে আমার বলতো a বাহু ইজ ইকুয়াল টু কি আসবে, সাইন এ ইনটু বি বাই সাইন বি, এরকম আসবে। এখন সাইন এ মানে হচ্ছে সাইন 75 ডিগ্রি ইনটু বি এর মান কত বের করছে, বি এর মান বের করলাম হচ্ছে 1/√2 ডিভাইডেড বাই সাইন বি এর মান কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। ঠিক আছে? এখন যদি তুমি ক্যালকুলেটরে সাইন 75 ডিগ্রি মানটা বের করো আর 1/√2 এগুলো ক্যালকুলেশন করো, তাহলে তুমি এ এর একটা মান পাবা। ঠিক আছে? এ এর মানটা বের করে বলতে পারো আমাদের, কারণ হচ্ছে কোশ্চেনের মধ্যে এ এর মান বের করতে বলাই হয় না। ঠিক আছে? কোশ্চেনের মধ্যে এ এর মান বের করতে বলা হয়নি, এই জন্য ওরা ভ্যালুগুলো এমন ভাবে দিচ্ছে যে মানে ওরা তো যেহেতু এর মান বের করবে না, তাই ভ্যালুগুলো ওইভাবে দেয় নাই যেন খুব সুন্দর একটা ভ্যালু আসে। আমি এর মানটা চাইলে প্রথম স্টেপে বের করতে পারতাম, কিন্তু আমি কনফিউজ হয়ে গেছিলাম যে সুন্দর ভ্যালু আসে না কেন। আচ্ছা তাহলে এখন দেখো সাইন 75 ডিগ্রি মান কত, সাইন 75 ডিগ্রি মানটা দেখো ইনটু 1/√2 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। এটা করে আমাকে জানো এখানে তোমাদের এ বাহুর মান কত আসছে। জাস্ট এটা একটা টেকনিক যে আমরা কিভাবে, কত আসছে, 6 প্লাস √2 ডিভাইডেড বাই 4
√6 + √2 / 4। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার এ বাহুর মান। এটা যদি আমাকে ত্রিভুজ সমাধান করতে বলতো তাহলে আমার অ্যানসারটা এরকম আসতো, বাট কোশ্চেনের মধ্যে ত্রিভুজ সমাধান করতে বলে নাই। এইজন্য আমি বইয়ের যখন অ্যানসার শিটে গেলাম তখন আমি দেখতেছি কি আমার sin 75 ডিগ্রি বসাইলে হিসাবটা যেরকম আসে এখন হিসাবটা তো ওইরকম আসতেছে না। তো আমি একটু কনফিউজ হয়ে গেছি, পরে দেখলাম যে কোশ্চেন আসলে বলেই নেই ত্রিভুজ সমাধান করতে। তো যাই হোক, বুঝতে পারছো আশা করি যে আমরা যখন যে কোনো দুইটা বাহু বা এর মান দেওয়া থাকবে আমরা চাইলে কোন বাকি কোণগুলো কিভাবে বের করতে পারি এবং বাকি বাহুগুলো কিভাবে আমরা সাইন রুল বা কোসাইন রুল দিয়ে বের করতে পারি। এই সেম ম্যাথটা আমরা চাইলে কস রুল দিয়ে করতে পারতাম, এটা আমাদের ইচ্ছা। আচ্ছা, এবার চলো অন্য কোন একটা ম্যাথ দেখি। আচ্ছা, এখন আসো আমি আমি তোমাদের একটা ইনফরমেশন কিছু ইনফরমেশন দেই, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, এটা ত্রিভুজ সমাধান রিলেটেড। এখানে বলা হয়েছে যে এ বাহু a = 2, ওকে, আর বাহু b = √3 + 1। এটা হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর সি কোণ c = 60 ডিগ্রি। এখন তোমাকে বলা এবার ত্রিভুজ সমাধান করতে বলছে। এবার বলছে ত্রিভুজটির অপর বাহু ও কোণদ্বয়। দেখো তো দুইটা বাহু দেওয়া আছে, তাহলে ত্রিভুজে আরো একটা বাহু আছে, একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজে আরো দুইটা কোণ দেওয়া আছে। অপর বাহু এবং কোণদ্বয় নির্ণয় করো। ত্রিভুজের অপর বাহু এবং কোণদ্বয় নির্ণয় করো, ঠিক আছে? সো এই ম্যাথটা এখন আমাদের করতে হবে। তোমাদের কাছে কি মনে হয়, এটা কি সাইন রুল দিয়ে করলে বেশি সহজ হবে না কোসাইন রুল দিয়ে করলে বেশি সহজ হবে? কেউ একটু আইডিয়া দাও তো আমাকে। কোসাইন সাইন রুল রুল দিয়ে করলে বেশি সহজ হবে না কোসাইন রুল দিয়ে করলে বেশি সহজ হবে, বলো। হ্যালো, ভাইয়া কোসাইন রুল দিয়ে। ভেরি গুড। এটা যদি আমরা কোসাইন রুল দিয়ে করি তাহলে প্রথমে আমরা খুব সহজে অপর বাহুটা বের করে ফেলতে পারবো। তা আমরা দেখো তো কোসাইন রুলে cos c = কি আসবে? cos c = আসবে a² + b² - ছোট হাতের c² / 2ab। এখন দেখো আমি a এর মান জানি, b এর মান জানি, কোন c এর মানও জানি, আমার শুধুমাত্র এই বাহু c টা বের করা দরকার। তো কোসাইন রুল দিয়ে খুব সহজে আমি c বাহুটা বের করে ফেলতে পারবো। সবাইকে বের করে ফেলো। cos 60 ডিগ্রি = a মানে হচ্ছে 2² 2² + b মানে হচ্ছে √3 + 1 হোল স্কয়ার - c² / 2 * a মানে 2 আর b মানে √3 + 1। এভাবে যদি সাইড চেঞ্জ করে c এর মানটা দেখো তো c এর মান কত আসে। বাহুর মান কিন্তু নেগেটিভ হবে না, শুধু পজিটিভ অংশটা নিবা। তো c এর মানটা আমাকে একটু ক্যালকুলেশন করে দ্রুত বলো, c এর মান কত আসে। তাহলে আমরা c বাহুর মানটা পেয়ে যাবো এখান থেকে। আর যদি আমি তিনটা বাহুর মান পেয়ে যাই, আমার কোণ বের করা কোনো ব্যাপারই না। তিনটা বাহুর মান পেয়ে গেলে কোণ বের করার জন্য আমরা সাইন রুল অ্যাপ্লাই করতে পারি, কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারি, আমাদের উপর পুরোপুরি। এই ম্যাথগুলো চাইলে অন্য কিছু ফর্মুলা আছে ওগুলো দিয়েও করা যায়, ওগুলো আমরা করবো না। আমরা যে ফর্মুলাগুলো জানি সেগুলো দিয়ে সব ম্যাথ চাইলে যেহেতু করতে পারতেছি, সুতরাং ওগুলো দিয়ে করবো। √3 আসে। c = কি আসতেছে? ছোট হাতে c = √3। সবার কি √3 আসছে? একটু ওয়েট করি আমি, বাকিদের অ্যানসারটা কত আসছে। বাকিদের অ্যানসারও কি √3 আসছে? 2√2 আসছে। তোমার কত আসছে? 2√2। 2√2। আচ্ছা, আচ্ছা ধরে নিলাম, আমি যেহেতু ম্যাথটা ক্যালকুলেট করতেছি না, আমি ধরে নিলাম 2√2 অথবা √3 কিছু একটা আসছে। ওকে, ধরে নিলাম 2√2 বা √3 কিছু একটা আসছে। এখন তোমার কাছে এখন দেখো তো, তুমি a বাহুর মানও জানো, b বাহুর মান আর a বাহুর মান গিভেন ছিল, c বাহুর মানটা বের করে ফেলছো। এখন তোমার কি করতে হবে? কোণদ্বয়, অপর কোণদ্বয় বের করতে হবে। c কোণের মান তো দেওয়াই আছে,
এখন তুমি যদি চাও তুমি কোসাইন সূত্র দিয়ে ম্যাথটা করতে পারো, তুমি একবার কি করবা, cos b লিখবা, তোমরা b কোণের মান বের করতে হবে না, তাহলে cos b = কি হবে, a স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। তাহলে তুমি b কোণের মানটা পেয়ে যাবা। আরেকবার তুমি cos a লিখবা, তাহলে কি আসবে, b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এটা দিয়ে করতে পারো, তোমার b কোণ আর c কোণের মান বের হয়ে গেল, তোমার ত্রিভুজ সমাধান হয়ে গেল। অথবা তুমি চাইলে সাইন রুল অ্যাপ্লাই করতে পারো, তুমি a বাহু জানো, b বাহু জানো, c কোণও জানো, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা a আর c এর উপর যদি সাইন রুল অ্যাপ্লাই করে ফেলি, a আর c এর উপর, তাহলে a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই sin c। সাইন দিয়েও করতে পারি c ডিভাইডেড বাই sin c। এখন বলো তো কি আসবে, a এর মান তো 2 আর sin এর মান আমি জানি না, a কোণের মানটাই বের করব। আর c বাহুর মান ধরো √2 আর sin c এর মান কত, sin 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রি বসাই দিলে দেখো তো এখান থেকে খুব সহজে sin এর মানটা বের হয়ে যাবে। এখন তুমি a কোণের মান বের হয়ে গেলে ত্রিভুজের তো দেখো দুই কোণের মধ্যে দুইটা কোণ বের করে ফেলতে পারলে তো আরেকটা কোণ কি হবে, 180 মাইনাস ওই দুই কোণের যোগফল। সো বাকি কোণ তুমি এভাবে চাইলে বের করে ফেলতে পারবা। সো এভাবে চাইলে কি করতে পারবো আমরা যে কোনো ত্রিভুজ যদি দেওয়া থাকে, একদম তোমাদের চয়েস, তুমি সাইন রুল অ্যাপ্লাই করে পুরো ম্যাথটা সলভ করবে না কোসাইন রুল অ্যাপ্লাই করে সলভ করবে, তোমার ইচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। আমি যে মাত্রই দেখালাম যে এইখানেও তুমি সাইন কোসাইন যে কোনো ভাবে করো, তুমি আলটিমেটলি কোণগুলো বের করতে পারবা। তোমার কাছে বাহু আর কোণের রিলেশন, অনেকগুলা রিলেশন জানা আছে, তুমি চাইলে সাইন রুল অ্যাপ্লাই করতে পারো, কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারো, লম্ব বিক্ষেপ, তোমার যেটা ইচ্ছা সেটা। এবং এর বাইরেও আরো কিছু ফর্মুলা আছে যেগুলো আমি তোমাদের দেখাই নাই, সেগুলোও তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, বইয়ের মধ্যে আছে। ওকে, সো আমার মনে হয় আমরা মোটামুটি চ্যাপ্টারটা শেষ করছি, আমাদের ত্রিকোণমিতি জার্নি হয়তো বা এখানেই শেষ। নেক্সট একটা ক্লাসে আমরা প্রবলেম সলভ করব তোমাদের। আমি একটু রেকর্ডটা অফ করি।